আশা করি দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ উস্তাদ, দেখা যাইতেছে, আল্লাহ শুকর। জি উস্তাদ জি, দেখতে পাচ্ছি আমরা সবাই। আচ্ছা। আহ জি, শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহ, গত যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেখানে আমরা ইহকা আন কিতাব থেকে হাদিসুত তাহুনা এই গল্পটা আমরা আমাদের চলছিল। তো আমরা সেখানে 1.5 পৃষ্ঠার মতো মনে হয় আমরা পড়েছিলাম। তো তারপর থেকে আমরা ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। তো যারা আগের ক্লাসটা পান নাই বা সেখানে উপস্থিত থাকতে পারেন নাই তারা ইনশাল্লাহ ওই রেকর্ড থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা। তাহলে আমরা এখানে সুম্মা আরদাফা কাইলান এখান থেকে শুরু করতে পারি। আমাদের মনে হয় এই প্যারাটাও শেষ হয়ে গিয়েছিল, তারপরেও আমরা শুরু করি। এখান থেকে শুরু করলে মানে ভালো হবে ইনশাল্লাহ। জি। জি। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে ওনারা হচ্ছে এখানে যে ক্লাস চলছে ক্লাসে ইনবক্সে লিখতে পারেন, অথবা হচ্ছে আমাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু কেউ দয়া করে এখানে স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি করবেন না। আচ্ছা। তাহলে আমরা যতটুকু পেছন থেকে জেনে আসলাম সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এক দুজন ব্যক্তি, তার মধ্যে একজন কৃপণ এবং আরেকজন হচ্ছে আহ, হচ্ছে দানশীল ব্যক্তি, উদার মনের মানুষ। তারা দুজন সফরে বের হয়েছে একসাথে। তো পথিমধ্যে তারা একসাথে হচ্ছে তাদের একটা ঘটনা ঘটে যে তারা দুজন একজন যে দানশীল ব্যক্তি সে তার নিজের খাবারটা আগে বের করে দেয়, বের করে দিয়ে বলে যে আমরা এখন আমার খাবারটা দুজন মিলে খাবো, আর যখন রাত হবে তখন তোমার খাবারটা, ওই বখিল ব্যক্তিটাকে কৃপণ ব্যক্তিটাকে বলে যে তোমার খাবারটা আমরা একসাথে খাবো। তো কিন্তু যখন দেখা যায় যে যখন রাত হয় তখন আর ওই বখিল ব্যক্তিটা যে সে আসলে আর হচ্ছে গিয়ে তার কথা মানে না এবং সে নিজের খাবারটা নিজে একাই খেয়ে ফেলে। তো পরে রাগ হয়ে তারা দুজন আলাদা হয়ে যায়। তো আলাদা হয়ে ওই যে দানশীল লোকটা সে গিয়ে একটা মিলের মধ্যে, মিল বলতে চাল ভাঙানোর যে মিলগুলো সাধারণত আমাদের দেশে প্রচলিত, মিল বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন শস্য নিয়ে কাজ করে, ওই ধরনের এক মিলের মধ্যে, পরিত্যক্ত একটা মিলের মধ্যে গিয়ে সে আশ্রয় নেয়। সেখানে রাতের বেলা সে অবস্থান করে। সেখানে সে দেখতে পায় যে রাতের বেলা পশুদের একটা মিটিং বসছে। ওই জঙ্গলের যারা পশুরা ছিল এই পশুর একটা মিলন মেলা বা বলতে পারেন যে একটা মিটিং এর মতো বসছে। সেই মিটিং এর মধ্যে হচ্ছে আপনার এই হচ্ছে সবার মধ্যে কথোপকথন চলতেছে, সবাই আলাপ আলোচনা করতেছে বিভিন্ন বিষয়ে। তো সেখান থেকে প্রথমে যিনি বাদশাহ মহোদয় অর্থাৎ সিংহ, তিনি উঠে দাঁড়ায় সবাইকে সালাম দিয়ে কথাবার্তা শুরু করে। তো তারপর থেকে আমরা ইনশাল্লাহ এখানে দেখি তো তুম্মা আরদাফা কাইলান। তো এরপরে সিংহ তথা বাদশাহ বা সিংহ, জঙ্গলের বাদশাহ সিংহ, সে বলতে থাকে লাকাদ ইত্তালাতু আলা তাকারিরিকুম। লাকাদ ইত্তালাতু আলা তাকারিরিকুম, আপনাদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন কথাবার্তা আমি শুনেছি, আমি জেনেছি। ইত্তালা ইয়াত্তালিউ অর্থ জানা, ইত্তেলা হওয়া, জানা। আর আলা তাকারির, তাকরির শব্দের অর্থ হচ্ছে আপনার, এটা তাকারির, এটা হচ্ছে তাকরিরুন এর বহুবচন। তাকারির এর অর্থ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিবৃতি বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আলাপ আলোচনা। তো সকলের লাকাদ ইত্তালাতু আলা তাকারিরিকুম এর অর্থ আমরা বলতে পারি যে আপনাদের সকলের কথাবার্তা আমি শুনেছি বা আপনাদের বিভিন্ন আলোচনাগুলো আমি জেনেছি। তারপরে ওয়া আজামানি হুসনু তাদবিরিকুম লিল উমুর, এবং আপনাদের যে বিভিন্ন বিষয়ে যে আপনাদের সুন্দর চেষ্টা প্রচেষ্টা এটা আমাকে খুব মুগ্ধ করেছে। তো এখানে আমি আজাবানি নিয়ে আপনাদের সাথে সেদিন আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। জি। আচ্ছা। ওয়া হাসাফাতিকুম ফি তাআমুলি মা রাইয়া, এবং হাসাফা মানে হচ্ছে বিচক্ষণতা, বিচক্ষণতা ফি তাআমুলি মা রাইয়া, রাইয়া মানে হচ্ছে আপনার প্রজা, প্রজাদের সাথে আপনাদের যে বিচক্ষণ মুআমালাত, বিচক্ষণ বা প্রজ্ঞাপূর্ণ যে লেনদেন, আচার আচরণ, সেটা দেখেও তিনি খুব, বাদশা বলেছে যে এই লেনদেন, প্রজ্ঞাপূর্ণ লেনদেনটাও আমাকে মুগ্ধ করেছে। তো আনা আশকুরু লাকুম জুহুদাকুম, আমি আপনাদের এই প্রচেষ্টার কৃতজ্ঞতা জানাই। আনা আশকুরু লাকুম জুহুদাকুম, আমি আপনাদের এই প্রচেষ্টার কৃতজ্ঞতা জানাই। ও আশুদ্দু আলা আয়াদি, আলা আয়াদিয়াকুম, এবং এটা হচ্ছে ইয়াদুনের বহুবচন, আইদি, এবং আইদিউনের জমল জুমু যেটাকে বলা হয়, মানে বহুবচনেরও বহুবচন, অর্থাৎ অনেকগুলো হাত একসাথে বোঝানোর জন্য এই আয়াদি শব্দটা ব্যবহার হয়। তাহলে ওয়া ওয়া আশুদ্দু আলা আয়াদিকুম,
হ্যাঁ, এবং আপনাদের হাতকে আমি শক্তিশালী করি বা আপনাদেরকে সমর্থন জানাই, এখানে আসলে সমর্থন জানানো অর্থে। ওয়া উহিবু বিকুম আন তুহাফিদু আলা উলুবি হিম্মাতিকুম, এবং আপনাদেরকে আমি আহ্বান জানাই, আহাবা ইউহিবু থেকে বা ইফআল থেকে, বা উহিবু বিকুম, এবং আপনাদেরকে আমি আহ্বান জানাই, আন তুহাফিজু, যে আপনারা বজায় রাখবেন। হাফাজা ইউহাফিজু, মুহাফাজা অর্থ হচ্ছে বজায় রাখা, হেফাজত করা, সংরক্ষণ করা। তো বজায় রাখা অর্থটা বেশি প্রচলিত এবং এটা খুব সুন্দর একটা তাবির। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব, হাফাজা ইউহাফিজু দিয়ে। তার পাশাপাশি কি বলতেছে, ওয়া উহিবু বিকুম, আমি আগে অনুবাদটা বলে একবারে শেষ করে ফেলি, তারপর ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনার দিকে যাব। ওয়া উহিবু জি। বিকুম আন তুহাফিজু আলা উলুবি হিম্মাতিকুম, এবং আপনাদের হচ্ছে আহ্বান জানাই, আন তুহাফিজু, যে আপনারা বজায় রাখবেন, আলা উলুবি হিম্মাতিকুম। হাফাজু ইউহাফিজু সিলা হচ্ছে আলা, যে আপনারা বজায় রাখবেন আলা উলুবি হিম্মাতিকুম, আপনাদের উঁচু হিম্মত, উঁচু মনোবল, উঁচু মনোবলটাকে আপনারা ধরে রাখবেন বা বজায় রাখবেন। ওয়া আল আন, আর এখন, ইনকান আলাদা আহাদিকুম মা ইউসলিউনা আলাইহি ফালিয়াফআল। আল আন, এখন, যদি, ইনকান আলাদা আহাদিকুম, যদি আপনাদের কারো কাছে থাকে এমন কোন জিনিস, মা বিমানা আল্লাযী, এমন কোন জিনিস যদি আপনাদের কাছে থাকে, মা ইউতলিউনা, যেটা সে আমাদেরকে জানাবে। আতলা ইউতলিউ, ইতলা মানে হচ্ছে জানানো। এর আগে আমাদের গিয়েছে ইত্তলা ইয়াত্তালিউ, সেটার অর্থ হচ্ছে জানা। হ্যাঁ, এই যে এখানে আমি যেটা মার্ক করতেছি, যে ইত্তলা ইয়াত্তালিউ, এটা হচ্ছে জানা অর্থে, লাকাদ ইত্তালাতু। আর এইখানে যেটা আসছে মা ইউতলিউনা, এখানে যে এটার অর্থ হচ্ছে আপনার জানানো। আগেরটা হচ্ছে জানা আর এটা হচ্ছে জানানো, মা ইউতলিউনা। তো ওয়াল আন ইন কানা লাদা আহাদিকুম মা ইউতলিউনা আলাইহি, এখন যদি কারো কাছে এমন কোনো কথা থাকে যেটা সে আমাদেরকে জানাতে চায় বা জানাবে, ফালিয়াফআল, তাহলে সে যেন সেটা করে। অর্থাৎ এখন যদি কারো কোনো কিছু জানানোর থাকে তাহলে সে যেন সেটা জানায়, তথা আমাদেরকে কারো কোনো কিছু বলার থাকলে সে যেন বলে। এই ধরনের একটা অর্থ। বুঝতে পেরেছি সবাই? জি। আচ্ছা। আহ উস্তাদ জি, অর্থগুলো একটু ধীরে ধীরে বললে একটু ভালো হবে আমাদের আচ্ছা জন্য। আচ্ছা, যেহেতু আমাদের এটা আগে বলা হয়েছে তো এই জন্য আমি একটু দ্রুত বলে গেলাম। আচ্ছা, আবার বলতেছি আমি, এই যে এখানে আপনার আলোচনাটা করে আস্তে আস্তে আবার বলতেছি। তো আমরা প্রথমে আয়াজাবানি নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল, যে মুগ্ধ করা, ভালো লাগা এই অর্থে। এই আগের আলোচনাটা আশা করি সবার মনে আছে। ওইটা আবার নতুন করে করার তো মনে হয় দরকার নাই, আছে? ওইটা আর আমার মনে হয় নতুন করে আলোচনা করার দরকার নাই, ওইটা আর আলোচনা করব না। আর হচ্ছে এখন নতুন একটা, এই আজাবানি ফেলের একটা নতুন ব্যবহার আপনাদেরকে একটু দেখাই, আপনারা সবাই একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ? আচ্ছা, আমি এখন হচ্ছে আপনাদের একটা ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে গেছি। এখন কি এই পিডিএফটাই দেখা যাচ্ছে নাকি ওয়ার্ডটা দেখা যাচ্ছে? পিডিএফটাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে বের হইতে হবে। আমি এখন আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে যাচ্ছি। জি, এখন দেখা যাচ্ছে আদারসুল খামিস। জি। আচ্ছা, আমাদের এটা কি আদারসুল খামিস জি, দেখো। পঞ্চম ক্লাস নাকি না না, ষষ্ঠ ক্লাস। ষষ্ঠ ক্লাস? আচ্ছা, তাহলে আদারসুল সাদিস হবে। আদারসুল সাদিস। এখানে আমি আপনাদের সামনে স্ক্রিনে যেটা লিখে লিখে দেখাবো, এটা হলে আমার মনে হয় যে আপনাদের আরেকটু বুঝতে সহজ হবে। এই জন্য আমি আপনাদেরকে লিখে লিখে দেখাই। আচ্ছা, তাহলে আমরা এর আগে পড়েছিলাম আজাবানি। আজাবানি এর অর্থ করা ছিল হচ্ছে আপনার মুগ্ধ করা, আনন্দিত করা, মুগ্ধ করা এই ধরনের অর্থে, খুশি হওয়া। এখন আমরা আরেকটা ব্যবহার যেটা দেখাবো সেটা হচ্ছে উজিবতু। আপনাদের উজিবতু, আচ্ছা এ আরব সহই দেই। আচ্ছা, অসুবিধা নেই, আমরা বুঝতে পারবো আশা করি। উজিবতু, উজিবতু, এই উজিবতুটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আহ ওই আগেরটারই যেই অর্থ, এটারও সেম একই অর্থ, তবে একটু ভিন্নতা আছে। আগেরটার যেমন এই অর্থ ছিল আজাবানি, আজাবা ইউজিবু ইজাব অর্থ হচ্ছে মুগ্ধ করা ছিল। এইখানে ঠিক ওই একই মাসদার থেকে, একই বাব থেকে হচ্ছে মাজহুলের সিগা আসে,
উজিবতু অর্থ হচ্ছে মুগ্ধ হওয়া। অর্থ কি ভাই? মুগ্ধ হওয়া। মুগ্ধ হওয়া। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, একজন মেসেজ দিলেন যে কথা শোনা যাচ্ছে না। বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি, এখন ক্লিয়ার শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো এটা মনে হয় ওনার। পেজটা আর একটু একজন বলতেছে যে এই ফন্টটা আর একটু বড় করার জন্য। আমার মনে হয় পেজটা একটু বড় করলে হবে, ফন্টের সাইজ তো মনে হয় ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি অবশ্যই। এখন এখন ঠিক আছে। ঠিক আছে। জি, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা বাংলা লিখতে গেলে আসলে এখন ঝামেলা, আমি আরবিতে আপনাদেরকে বুঝাই, এটাই সহজ হবে। আচ্ছা, উজিবতু। উজিবতু মানে হচ্ছে মুগ্ধ হওয়া। মুগ্ধ হওয়া মানে আমি মুগ্ধ হয়েছি, এরকম আর কি। দুইটা দিয়েই ব্যবহার আসে, দুটোটা দিয়ে ব্যাপক ব্যাপক প্রচলিত। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে কিছু উদাহরণ সহ দিয়ে আমি লিখে লিখে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমে আলোচনা করেছিলাম আজাবানি দিয়ে। আজাবা ইউজিবু, আজাবান হচ্ছে মুগ্ধ করা। তো এখান থেকে যখন আমি ফেলে মাজহুলের অর্থ নিব, তখন সেটার অর্থ হয়ে যাবে মুগ্ধ হওয়া। মুগ্ধ হওয়া। যেমন প্রথমে আমরা বলতে পারি, হ্যাঁ, ওয়াজিবতু। হুম, ওয়াজিবতু এর সিলা আসবে হচ্ছে বা। এর সিলা আসবে কি? বা। বিসৌতিহা। বিসৌতিহা অথবা বিসৌতিহি বলতে পারি। ওয়াজিবতু বিসৌতিহি। অজিপ্তু বিসৌতিহি। তাহলে অজিপ্তু অর্থ আমি মুগ্ধ হয়েছি। অজিপ্তু অর্থ কি? আমি মুগ্ধ হয়েছি। এখান থেকে আমি যদি বাসেলা দিয়ে এর সাথে একটা মোতালেক যুক্ত করে দিই, তাহলে এর অর্থ হয়ে যাবে অজিপ্তু বিসৌতিহি, মানে আমি তার আওয়াজে, তার কণ্ঠে আমি কি হয়েছি? মুগ্ধ হয়েছি। অজিপ্তু বিসৌতিহি, আমি তার কণ্ঠে কি হয়েছি? মুগ্ধ হয়েছি। আমরা উদাহরণ দিলে আশা করি বিষয়টা ভালো বুঝতে পারবো। তাও তারপরও আমি বলি, এখানে হচ্ছে একই মাসদার, একই বাব থেকে, শুধুমাত্র আগেরটা এসেছিল ওয়াহেদ মুজাক্কার গায়েবের অথবা যে কোনো গায়েবের সিগা থেকে মাফউল সহ, আর এইখানে মাজহুল আনতেছি, শুধু হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা নিয়ে আসতেছি। অজিপ্ত অর্থাৎ আমি মুগ্ধ হয়েছি। যেমন এখানে লেখা আছে অজিপ্ত বিসাউতিহি, আমি তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। আমি তার কণ্ঠে কি হয়েছি? মুগ্ধ হয়েছে। ঠিক। আচ্ছা, আরেকটা আরেকটা ইয়া করতে পারি আমরা। যেমন মনে করেন আমি তার মিষ্টি কণ্ঠে, মধুর কণ্ঠে মুগ্ধ হয়েছি বলতে পারি। তাহলে ওয়াজিবতু বিসাউতিহিল উজব। হ্যাঁ, ওয়াজিবতু বিসাউতিহিল উজবি, আমি তার মধুর কণ্ঠে কি হয়েছি? মুগ্ধ হয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি সবাই এই বাক্যটা? আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়াজিবতু বিসাউতিহিল উজব, আমি তার আমি তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। যেমন আরেকটা বাক্য বলতে পারি, যেমন আমি বললাম আমি তার হাসিতে মুগ্ধ হয়েছি। আমি যদি বলি আপনি তার হাসিতে মুগ্ধ হয়েছে, বলেন দেখি কি হতে পারে এর আরবিটা? ওয়াজিবতু বিযিহকিহি। ওয়াজিবতু বিদিহকিহি, বিযিহকিহি। মাশাআল্লাহ, একজন বলছেন। আমি তার হাসিতে কি হয়েছি? মুগ্ধ হয়েছি। যেমন আমি এখানে এটাই বললাম, ওয়াজিবতু। এটাকে কপি করে নিই তাহলে সহজ হবে। ওয়াজিবতু, আমি ইবতিসাম বললাম। ওয়াজিবতু, ওয়াজিবতু বিইবতিসামিহি। ওয়াজিবতু বিইবতিসামিহি, আমি তার হাসিতে কি হয়েছি? মুগ্ধ হয়েছি। আচ্ছা, কারো মনে হয় ফোন বাজতেছে। আমার মনে হয় যে এটা একটু মিউট করে রাখলে ভালো হয়।
বারবার ফোন আসতেছে, এটা কি সবাই আমারই আসতেছে নাকি? আমি তো বুঝতেছি না এখানে। সবাইকে বলেন মিউট করে রাখতে, অনেকের আওয়াজ আসতেছে আবার কারো ফোন বাজতেছে। জি জি, আমরা অবশ্যই সবসময় মিউট হয়ে থাকবো, যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা উত্তর দিব। যেমন বললাম ফোনটা ওয়াজিবতু কাটেন। বিইবতিসামিহি, আমি তার হাসিতে কি হইলাম, মুগ্ধ হলাম, বা তার হাসিতে মুগ্ধ হয়েছি। আমি তার আপনার আন্তরিক হাসিতে মুগ্ধ হয়েছে যদি বলি, ওয়াজিবতু বিইবতিসামিহি আস-সাদিক, ওয়াজিবতু বিইবতিসামিহি আস-সাদিক। ইবতিসামাতুন হাসি, আচ্ছা বিইবতিসামাতুন, এখানে তা দেই, গুলতা দিয়ে দিই, বিইবতিসামাতিহি সাদিকা। ঠিক আছে, আমি তার কি হলাম, আমি তার আন্তরিক হাসিতে মুগ্ধ হলাম। আমি তার কাজে, আমি তার সফলতায় মুগ্ধ হয়েছি। কি হবে আরবিটা? ওয়াজিবতু বিন-নাজাহ। আমি তার সফলতায় মুগ্ধ হয়েছি, তাহলে হবে উজিবতু বি বিন-নাজাহ। নাজাহিহি, উজিবতু বি নাজাহিহি, আমি তার সফলতায় মুগ্ধ হয়েছি। জি। আমি তার বিস্ময়কর সাফল্যে যদি বলি, উজিবতু বি নাজাহিহিল মুদহিশ, বলতে পারি আমরা উজিবতু বি নাজাহিহিল মুদহিশ, মুদহিশ। তার বিস্ময়কর সাফল্যে আমি কি হলাম, মুগ্ধ হলাম। ঠিক আছে, অথবা বলতে পারি তার ঈর্ষণীয় সাফল্য, আমরা এই কথাটাও অনেক সময় বলি, তাই না? আমার সাথে এখন আপনারা একটু রেসপন্স করবেন। আমরা অনেক সময় বলি না যে তার ঈর্ষণীয় সাফল্যে কি হলাম, আমি মুগ্ধ হলাম। হ্যাঁ, জি, আমি তার ঈর্ষণীয় সাফল্যে কি হলাম, মুগ্ধ হলাম। তাহলে এই ঈর্ষণীয়কে কি বলা যায়? ঈর্ষণীয়কে বলা যেতে পারে হচ্ছে আপনার কি, আহ মুদহিশ। এর পাশাপাশি আপনি বলতে পারেন, মনে করেন বিনাজাহ আল মাকবুত, আসলে মাকবুত, হ্যাঁ, নাজাহ আল মাকবুত মানে হচ্ছে ঈর্ষণীয় সাফল্য। আর নাজাহ আল মাকবুত ঈর্ষণীয় সাফল্য, আমি তার ঈর্ষণীয় সাফল্যে কি হলাম, মুগ্ধ হলাম। ঠিক আছে, আমি তার হাতের লেখায় মুগ্ধ হলাম যদি বলতে চাই, আমি তার হাতের লেখায় কি হলাম, মুগ্ধ হলাম, মানে তার সুন্দর সুন্দর হস্তাক্ষরে আর কি আমি কি হলাম, মুগ্ধ হলাম। হাতের লেখার আরবি হচ্ছে আল খত, আল খত্তুল ইয়াদাবি, আল খত্তুল ইয়াদাবি। তাহলে এবার আমি, আচ্ছা আমি না লিখে আপনাদের কাছ থেকে একটু শুনি, আপনারা মুখে মুখে বলেন, তাহলে আশা করি ভালো করে বিষয়টা বুঝতে পারবেন এবং ইয়াদ হবে। যে আমি তার হাতের লেখায় মুগ্ধ হলাম, উজিবতু بخطه اليدوي. বিখতিহিল ইয়াদাবি, মাশাআল্লাহ, উজিবতু بخطه বিখতিহিল اليدوي. ইয়াদাবি, يدوي. আমি তার হাতের লেখায় কি হলাম, মুগ্ধ হলাম। মুগ্ধ হলাম। আমি তার পরিষ্কার হাতের লেখায় মুগ্ধ হলাম, আমি তার সুন্দর হাতের লেখায় মুগ্ধ হলাম। উজিবতু وعجبت বিখতিহিল بخطه ইয়াদাবিল اليدوي জামিল, الجميل. হ্যাঁ বিখতিহিল ইয়াদাবিল জামিল, আমি তার সুন্দর হাতের লেখায় কি হলাম, মুগ্ধ হলাম। উজিবতু বিখতিহিল ইয়াদাবিল, জামিল। হ্যাঁ জামিল, আমি তার সুন্দর হস্তাক্ষরে কি হলাম, মুগ্ধ হলাম। এই আর কি অজিপ্তের ব্যবহারটা। ঠিক আছে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে এই অজিপ্তটা আমার মানে শুধুমাত্র আমার বোঝানোর জন্য, অর্থাৎ আমি মুগ্ধ হলাম, ওয়াহেদ মুতাকাল্লিমটা বোঝানোর জন্য বেশি ব্যবহার হয়। অন্যান্য ক্ষেত্রে আজাবানিটা বেশি ব্যবহার হয়। যেমন মনে করেন সে মুগ্ধ হলো, তুমি মুগ্ধ হলে, আমরা মুগ্ধ হলাম, এইরকম বলার জন্য আসলে ওই আজাবানি, আজাবাকা এরকম হচ্ছে কি হয়, বেশি ব্যবহার হয়। আজাবাকা, আজাবাহু, হ্যাঁ আজাবানা, এরকম বেশি ব্যবহার হবে। কিন্তু যদি আপনি বলতে চান যে আমি মুগ্ধ হলাম, সেই ক্ষেত্রে হচ্ছে অজিপ্তটা ব্যবহারটা বেশি। হ্যাঁ, একদম যে বাকিগুলোর ক্ষেত্রে একদমই হয় না বা বানানোই যাবে না এরকম না, তবে ব্যবহার কাসরাতুল ইস্তেমাল হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে, অজিপ্ত, আমি মুগ্ধ হলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি? যেমন আমি বললাম অজিপ্তু আনা অজিপ্তু বিহি, অজিপ্তু বিহি, আমি তার প্রতি মুগ্ধ, আমি তার প্রতি কি, মুগ্ধ। আবার এটাকে আরেকটু মানে ইসমে ফাইল দিয়েও বলা যায়, মুআজাবুন বিহি। যেমন বলতে পারি আনা, আনা মুআজাবুন, আনা মুআজাবুন, আনা মুআজাবুন বিহি, আমি তার প্রতি কি, মুগ্ধ।
আমি তার প্রতি মুগ্ধ। ফন্টের সাইজ বড় লাগবে আরো, জি না, যথেষ্ট বড় ঠিক আছে আছে। তো, ঠিক আছে। যথেষ্ট বড় আছে, মানে একদম 24 দিয়ে ভাই দিছে, মনে এত হয় বড়। ফোনে দেখতেছে, ফোনে আপনি রোটেট করে নেন। আচ্ছা আচ্ছা, এটা হইতে পারে। যদি ফোনে দেখে থাকেন তাহলে একটু কাত করে নেন, রোটেট করে নেন এক সাইডে রেখে, তাহলে এবার ইয়ে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই ওয়াজিবতু এর ব্যবহারটা আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম। আনা মুআজাব, আমি মুগ্ধ। তবে একটা জিনিস মাথায় রাখবো যে এটা ওয়াহিদ মুতাকাল্লিমের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার, আর বাকিদের ক্ষেত্রে আমাকে মুগ্ধ করেছে, তাকে মুগ্ধ করেছে, হ্যাঁ তোমাকে মুগ্ধ করেছে, এইভাবে আমরা বলবো। যেমন যদি আমরা বলি এখানে ওয়াজিবতু বিইবতিসামিহি বিইবতিসামাতিহি সাদিকা, যে তার আপনার মিষ্টি হাসিতে সে মুগ্ধ হয়েছে, এটাকে যদি আমরা বলতে চাই যে তাকে তার মিষ্টি হাসি মুগ্ধ করেছে, হ্যাঁ তাকে তার কি করেছে, মিষ্টি হাসি মুগ্ধ করেছে, তাহলে আমরা কি বলবো? আজাবাহু, কি বলবো? আজাবাহু আজাবাহু আজাবাহু। ইবতিসামাতুল এখানে আর আপনার কি আযবা। আনতে হবে না, বা বা আনতে হবে না, এই যে আপনার এই বাসেলা যেটা বি ইবতিসাম, এটা আনতে হবে না, বরং কি করতে হবে, সরাসরি ওই ইবতিসামটাকে আমরা ফাইল নিয়ে আসবো, ইবতিসামাতুন, ইবতিসামুহু যেহেতু ইবতিসামাতুন মুয়ান্নাস, তাহলে ইবতিসামাতুহু আজাবাতহু হবে। আজাবাতহু আপনার কি, ইবতিসামাতুল আযবাত। আল ইবতিসামাতু সাদিকা, আজাবাতহু আল ইবতিসামা আস সাদিকা। এই এখানে এখানে অনুযুক্তটা কেটে দেই। আজাবাতহু ইবতিসামাতুহু সাদিকা, আজাবাতহু ইবতিসামাতুহু সাদিকা, তার মিষ্টি হাসি তাকে কি করেছে, মুগ্ধ করেছে, এই আর কি। তাহলে যদি সে বলতে চাই তাহলে আমরা আজাবা ফেলটার বেশি ব্যবহার করব, তুমি বলতে চাইলে আমরা আজাবা ফেলটার বেশি ব্যবহার করব, হ্যাঁ আমরা বলতে চাইলে আমরা আজাবার ফেলটা ব্যবহার করবো। যেমন আমাদেরকে তার হাসি মুগ্ধ করেছে, এটা যদি বলতে চাই তাহলে কি বলবো? আজাবা না, আজাবাত না, এরকম বলবো, তাই না? আমার সাথে একটু সবাই বলি এখন, যে সে মুগ্ধ আ- হয়েছে, সে মুগ্ধ হয়েছে বা তাকে মুগ্ধ করেছে, এটা বললে আমরা কি বলবো? আজাবান আজাবাত হু, আজাবাহু আজাবাহু বা আজাবাত আজাবাতহু হু। আর যদি বলি তোমাকে মুগ্ধ করেছে, আজাবাকা বা আজাবাতকা আজাবাত কা, আজাবাতকা যেহেতু এখানে ইবতিসামাতুনটা মুয়ান্নাস, তাই আমরা মুয়ান্নাসটা দিয়ে বলি। হ্যাঁ, তার হাসি, তার আন্তরিক হাসি তোমাকে মুগ্ধ করেছে, তার আন্তরিক হাসি তোমাকে মুগ্ধ করেছে, এটাকে আমরা কি বলবো? আজাবাতকা 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 ইবতিসামাতুহু ইবতিসামাতুস সাদিকা, সাদিকা। আজাবাতকা ইবতিসামাতুহু সাদিকা, তার এই কি আপনার আন্তরিক হাসি, তার সত্য হাসি, সত্য হাসি তো আর আমরা বলি না, আমরা কি বলি? আন্তরিক হাসি। তার আন্তরিক হাসি তোমাকে কি করেছে, মুগ্ধ করেছে, তোমাকে মুগ্ধ করলো। আর যদি বলি আমি মুগ্ধ হয়েছি বা আমি মুগ্ধ হয়েছি বলি, তাহলে আমরা এটা বলতে পারি উজিবতু ওয়াজিবতু বিইবতিসামাতিহি বিইবতিসামাতিহিস সাদিকা। সাদিকা, আমরা কি হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আর যদি আমরা বলি তাহলে আজাবানা, কি বলবে? আজাবাতনা ইবতিসামাতুহু সাদিকা। আশা করি আপনাদের কাছে বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়েছে। এখন আপনারা এটা দিয়ে যদি আপনারা নিজ থেকে আরো কিছু বাক্য বানান এবং নিজে লেখেন, লিখে এবং বলার মধ্যে এটা ব্যবহার করেন, তাহলে আশা করি বিষয়টা আপনাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে তো লেখা দেওয়া হইলে আপনারা সবাই লেখাটা আবার ঠিক মতো হোমওয়ার্কটা জমা দেন না, সমস্যা তো হচ্ছে এটা। আমাদের দুঃখটা তো ওই জায়গায়। আমরা গত ক্লাসে আমার মনে পড়ে আমি গিয়া যাদেরকে আমি লেখা দিছিলাম, তাদের মধ্যে মনে হয় কয়েকজন, মাত্র হাতে গোনা কয়েকজন লেখার এটা আবার জমা দিছিলেন, বাকি বেশিরভাগই আর জমা দেন নাই। ক্লাস থেকে দেবো। আমরা সবাই এই যে পড়াগুলো দেওয়া হয় ওগুলো আমরা ইনশাল্লাহ সময় মতো জমা দেওয়ার চেষ্টা করবো, মানে পরের দিন ক্লাসের আগে আগে আমরা জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এতে করে আমাদের একটা মানে মাথায় একটা টেনশন কাজ করবে যে হ্যাঁ আমার হোমওয়ার্কটা করা লাগবে। এতে করে আপনি দেখবেন যে ওই যে চাপটাতে, ওই মানসিক চাপটাতে আপনি ভালো করে পড়তে পারবেন। ঠিক আছে? আর আসলে চাপ দেওয়াটা মূলত উদ্দেশ্য না, আপনারা যে এই আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো তো আপনাদের আয়ত্তে আসাটা বেশি দরকার। চাপ তো আসলে মূল উদ্দেশ্য না, বা কাজ আদায় করাটা মূল উদ্দেশ্য না, আপনাদের আয়ত্তে আনাটা বেশি দরকার। এখানে আলোচনা শুনলেন, তারপরে ওই যে ওইটা আবার হাওয়ায় মিশে গেল, এরকম হলে তো আসলে আমাদের ক্লাসগুলো সফলতা পাবে না। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকে হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আবার ক্লাসে ফিরে আসি। তাহলে আজাবানি হুসনু তাদবীরিকুম, আপনাদের আচ্ছা, যে ওই ওই যে একজন বলছিলেন যে অনুবাদটা একটু ধীরে বললে ভালো হয়, আপনি একটু ভালো মতো খেয়াল করেন, আমরা অনুবাদটা একটু ধীরে ধীরে বলতেছি। আজাবানি, আমাকে মুগ্ধ করেছে, হুসনু তাদবীরিকুম,
আপনাদের তাদবীর শব্দের অর্থ হচ্ছে চেষ্টা প্রচেষ্টা। কারো কাছ থেকে আওয়াজ আসতেছে, আমি একটু বলবো যে মিউট হয়ে যাই সবাই এখন, সবাই এখন একটু মিউট হয়ে যাই। আজাবানি হুসনু তাদবীরিকুম, আপনাদের চমৎকার। হুসনু মানে হচ্ছে সৌন্দর্য, আর তাদবীর মানে হচ্ছে কাজকর্ম, চেষ্টা প্রচেষ্টা ইত্যাদি। আজাবানি হুসনু তাদবীরিকুম লিল উমুরি, আপনাদের সুন্দর চেষ্টা প্রচেষ্টা, আপনাদের আন্তরিক চেষ্টা প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে। লিল উমুর, কিসের প্রতি বা কোন জিনিসের চেষ্টা? লিল উমুর মানে পুরো বিষয়গুলোর। অর্থাৎ এখানে সকলেই যারা হচ্ছে আপনার এখানে আসছে প্রত্যেকে এক একটা এলাকার দায়িত্বশীল। যেমন সামনে হায়না কথা বলবে, হ্যাঁ হায়না একটা এলাকার দায়িত্বশীল। তারপরে এরকম আরো অনেকে কথা বলে, প্রত্যেকে একটা দায়িত্বশীল। তো প্রত্যেকে এখানে রাজ্য পরিচালনা করতেছে, বা প্রত্যেকে নিজ নিজ এলাকার এখানে দায়িত্বশীল, গভর্নর। তো মানে রূপকথার গল্পে যেরকম হয় আর কি। তো ওই প্রত্যেকেই যে সুন্দরভাবে তাদের কাজগুলা হচ্ছে আঞ্জাম দিতেছে, এইটার প্রশংসা করতেছে আর কি। আজ আবানি হসনু তাদবীরিকুম লিল উমুর, আপনাদের সুন্দর ব্যবস্থাপনা, হ্যাঁ এইভাবে আমরা বলতে পারি, আপনাদের সুন্দর ব্যবস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। ওয়া হাসাফাতুকুম, হ্যাঁ ফিল ফি তাআমুলি, ওয়াহাসাফাতুকুম ফি তাআমুলি মা রাইয়া, এবং প্রজাদের সাথে, রাইয়া শব্দের অর্থ হচ্ছে প্রজা, আপনাদের প্রজাদের সাথে যে আপনাদের সুন্দর বিচক্ষণ আচরণ। হাসাফা মানে হচ্ছে বিচক্ষণতা, প্রজ্ঞাপূর্ণতা, প্রজ্ঞা। ওয়াহাসাফাতুকুম ফি তাআমুল, আচার ব্যবহারে প্রজ্ঞা অবলম্বন করা তথা বিচক্ষণতা অবলম্বন করা। আমরা একটু সহজভাবে বলতে পারি যে বিচক্ষণ অথবা প্রজ্ঞাপূর্ণ আচার ব্যবহার। মা রাইয়া, কাদের সাথে আচার ব্যবহার? প্রজাদের সাথে। প্রজাদের সাথে আপনাদের বিচক্ষণ আচার ব্যবহার বা প্রজ্ঞাপূর্ণ আচার ব্যবহার, এটাও আমাকে মুগ্ধ করেছে। ওয়া আনা আশকুরু লাকুম জুহুদাকুম, আমি আপনাদের এই চেষ্টা প্রচেষ্টার কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের এই যে আপনারা যে কষ্ট করছেন, এই কষ্টর আমি কৃতজ্ঞতা জানাই। ওয়া আশুদ্দু আলা আয়াদিকুম, এবং আপনাদের হাতকে শক্তিশালী করে দিই। সাদ্দা ইয়াশুদ্দু মানে হচ্ছে শক্তিশালী করা, মজবুত করা। আমি আপনাদেরকে সমর্থন জানাই এই অর্থে। ওয়া উহিবু বিকুম, এবং আপনাদেরকে আহ্বান জানাই। আহাবা ইউহিবু মানে হচ্ছে আহ্বান জানানো, মানে দা ইয়াদউর অর্থে বলা যেতে পারে। আহাবা ইউহিবু মানে কি? দা ইয়াদউ, আমরা যে দা ইয়াদউ, দাওয়া মানে হচ্ছে কি জানানো, আহ্বান জানানো, ডাকা, এই অর্থে আমরা বলতে পারি এখানে। ওয়া উহিবু বিকুম, আমি আপনাদেরকে আহ্বান জানাই কিসের প্রতি? আন তুহাফিজু, আন তুহাফিজু, যে আপনারা বজায় রাখবেন। আন তুহাফিজু আলা উলুবি হিম্মাতিকুম, আপনারা আপনাদের যে আপনাদের উঁচু হিম্মত, হ্যাঁ আপনাদের উঁচু মনোবল, এই উঁচু মনোবলটাকে আপনারা কি করবেন? বজায় রাখবেন। উহিবুকুম, আপনাদেরকে আমি হচ্ছে কি জানাই, আহ্বান জানাই। আন তুহাফিজু আলা উলুবি হিম্মাতিকুম, যে আপনারা কি রাখবেন? বজায় রাখবেন আপনাদের কি এই দৃঢ় মনোবল, মনোবল। উঁচু হিম্মতটাকে বজায় রাখবেন। আচ্ছা, তারপরে কি বলতেছে? ওয়াল আন ইনকান লাদা আহাদিকুম, আর এখন ইনকান লাদা আহাদিকুম মা ইউতলিউনা আলাইহি ফালিয়াফআল, এখন যদি কারো কাছে থাকে, ইনকানা যদি থাকে, বা এখানে ইনকানার অর্থ মিলিয়ে বলি, ইনকানা লাদা আহাদিকুম, যদি আপনাদের কারো কাছে, লাদা অর্থ হচ্ছে কাছে, ইনকানা লাদা আহাদিকুম, যদি কারো কাছে থাকে, কারো কাছে থাকে, মা এমন কোন জিনিস, মা বিমানা হলো আল্লাদি, আল্লাদি অর্থ হচ্ছে যাহা, এখানে যেটা, এরকম। তো মা ইউসলিউনা, যেটা সে আমাদেরকে জানাবে। আতলা ইউসলিউ, মা ইউসলিউনা, এখন যদি কারো কাছে এমন কোনো কিছু থাকে যেটা সে আমাদেরকে জানাবে বা জানাতে চায়, অর্থাৎ এমন কোনো কথা থাকে আর কি, এরকম বুঝাচ্ছে। আমরা অনেক সময় বলি না যে যদি কারো, সব কথা শেষে হ্যাঁ, যে এখন যদি কারো কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। আমরা বাংলার মধ্যে কিন্তু এই কথাটা অনেক সময় বলি। হ্যাঁ, আমাদের একটা বক্তব্য শেষে কি এখন যদি কারো কোনো কথা থাকে তাহলে আমাকে বলতে পারেন, বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এরকম একটা সুযোগ দিই। তো এরকম এখানে হচ্ছে আপনার কি বাদশাহ অর্থাৎ সিংহ, সিংহ বলতেছে যে আল আন ইনকান আলা আহাদিকুম, যদি এখন কারো কাছে কিছু থাকে, মায়ুতলিউনা, যেটা সে আমাদেরকে জানাবে, মায়ুতলিউনা আলাইহি, হ্যাঁ আতলা আয়ুতলিউ আলা আসলা দিয়ে আসে জানানো, ফাল, তাহলে সে যেন সেটা করে, অর্থাৎ সে যেন আমাদেরকে জানায়। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা শব্দ নিয়ে আসলে আমাদের একটু আলোচনা করাটা মনে হয় জরুরি, সেটা হচ্ছে হাফাজা ইউহাফিজু। হাফাজা ইউহাফিজু হাফিজ। অর্থ হচ্ছে, হাফাজা ইউহাফিজুর শব্দের অর্থ কি? আমরা অনেকেই জানি, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, আমরা অনেকে এই আয়াতটা আমরা অনেকে পড়ছি। আপনার আবার মনে করেন কি, আপনার হাফাজা ইউহাফিজুর অর্থ কি? বজায় রাখা, বজায় রাখা, বা মনে করেন আপনার হচ্ছে কি বলা যায় এটাকে, ধরে রাখা, সংরক্ষণ করা, এই ধরনের অর্থ, তাই না? জি। তাহলে হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান থেকে মুহাফাজা, অর্থাৎ রক্ষা করা, সংরক্ষণ করা, বজায় রাখা।
আল্লাহ। এর সেলাস হচ্ছে আলা, এর সেলাস কি আলা। আলা। যেমন বলা হয় হাফিজ আলা সালাওয়াত, হাফিজু আলা সালাওয়াত। যদি ওয়াহিদ বলি, এক বচন বলি, তাহলে হাফিজ আলা সালাওয়াত। তোমরা নামাজ কি করো, বজায় রাখো, অর্থাৎ নামাজ ঠিকঠাক মতো আদায় করো আর মিউট কি, করে দেন নামাজের দুইজন কথা সংরক্ষণ করো। বলতেছে। ঠিক আছে, যত্ন নেওয়া অর্থেও আসে, যে তোমরা কি করো, হাফিজু আলা সালাওয়াত, নামাজের যত্ন নাও। হ্যাঁ, নামাজ যথারীতি পালন করা একটা অর্থ আছে, হাফাজ হাফিজুর, যথারীতি সঠিক সময়ে সঠিকভাবে পালন করা, সেটাকেও হাফাজ হাফিজ বলে। যেমন হাফিজু আলা সালাওয়াত এই অর্থ করা যায়, তোমরা যথারীতি নামাজ কি করো, পড়ো, এরকম আর কি। তাহলে এই হাফাজ হাফিজ যদি আমি আপনাদেরকে কিছু উদাহরণ সহ দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আহ আচ্ছা, আল্লাহু আকবার। হাফাজ, ভাই একটু মনোযোগ দিলে ভালো হয় আমাদের। কার কাছ থেকে জানি নয়েজ আসতেছে। আর মিউট করে রাখতে পারেন না? উস্তাদজি যখন বলেন তখন ছাড়া মিউট করে রাখবেন। আলামিন ভাই আর ওই আব্দুল্লাহ মামুন ভাইকে একটু মিউট করে দেন, খুব ডিস্টার্ব করতেছে। ইয়া আল্লাহ। হাফাজ হাফিজ দিয়ে একটু উস্তাদ, আলোচনা করি। জি, আমি বুঝতে পারতেছি এখানে আমার অনেকের মনে হয় উস্তাদ আওয়াজের কারণে উনারা সমস্যা হচ্ছে। ফোন রেখে আনমিউট করে চলে গেছে। আপনি একটু কষ্ট করে যদি ইয়ে করতেন। আলামিন ভাই এই যে এখানে। জি, আমি সবাইকে মিউট করে দিছি, একদম এখানে যারা আছেন উপস্থিত সবাইকে আমি মিউট করে দিছি। কারো কথাই আমি শুনতেছি না, তবে আপনার যদি যদি কারো জরুরি কোনো কথা থাকে তাহলে সেটা মিউট করে আনমিউট করে বলবেন, ঠিক আছে? আর না হয় এখানে গ্রুপে মেসেজ দিয়েন। জি, আপাতত সবাইকে আমি মিউট করে রাখছি। আচ্ছা, দেখি, হাফাজা হাফিজু দিয়ে বলতেছিলাম যে হাফাজা হাফিজু দিয়ে আমরা আলোচনা করব। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেখাই, হাফাজা হাফিজু দিয়ে কি বলতে পারি আমরা, যেমন মনে করেন সংরক্ষণ করা, বজায় রাখা, হ্যাঁ তাই না? আমরা অনেক সময় অনেক জায়গায় লেখা দেখি না যে পরিচ্ছন্নতা বজায় রাখুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন, অর্থাৎ কি আপনার যে কোনো জায়গায় আমরা পরিচ্ছন্নতা যেন বজায় রাখি, এটাকে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, হাফিজ, হাফিজ আলান আন নাযাফা, হাফিজ। আচ্ছা, আমি জবরজের সহই দিই না, অনেকের বুঝতে সহজ হবে। হাফিজ আলান, আপনার কি নাযাফাতি, হাফিজ আলান নাযাফা, কথা হচ্ছে কি রাখুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন। হাফিজ আলান নাযাফাতি, পরিচ্ছন্নতা কি রাখুন, বজায় রাখুন। হাফিজ আলান নাযাফা। আহ, মনে করেন আমি বললাম কথার কথা যে কি রাখুন, আপনার রুমের পরিচ্ছন্নতা বজায় রাখুন, রুমের পরিচ্ছন্নতা কি রাখুন, বজায় রাখুন। তাহলে আমরা কি বলতে পারি, হাফিজ আলা, তখন হচ্ছে নাজাফা, এটা মুজাফ হয়ে যাবে, হাফিজ আলা, কি তো এখানে নুন সহ কেটে গেছে, হাফিজ আলা নাজাফাতিল গুরফা, হাফিজ আলা নাজাফাতিল গুরফাতি, হাফিজ আলা নাজাফাতিল গুরফাতি, রুমের বা কামরার পরিচ্ছন্নতা কি রাখুন, বজায় রাখুন। হাফিজ আলা নাজাফাতিল বিআহ, পরিবেশের পরিচ্ছন্নতা কি রাখুন, বজায় রাখুন। আমি এটাকেই বললাম, আরেকটু ভাবে ঘুরে হাফিজ আলা নাজাফাতিল গুরফার জায়গায় আমি কি লাগাই দিলাম, হাফিজ আলা নাজাফাতিল বিআহ। বিআতুন শব্দের অর্থ হচ্ছে পরিবেশ, ঠিক আছে? আহ ওই জানি এই হামজাটা কোথায়।
কেমনটা লাগে? এই তো, বিআতি। হাফিজ আলা নাজাফাতিল বিআতি। এই পরিবেশের কি রাখুন, পরিবেশটা পরিচ্ছন্ন রাখুন বা পরিবেশের পরিচ্ছন্নতাটা বজায় রাখুন। আমরা অনেক সময় দেখি পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। এই এই কথাটারই ঠিক আরবি হচ্ছে এটা, হাফিজ আলা নাজাফাতিল বিআতি, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। হ্যাঁ, অর্থাৎ পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখুন। এই যে বজায় রাখা বা আদেশ করা, এই যে ইয়াগুলা হয়, কথাগুলো হয়, এগুলো সবগুলো হচ্ছে হাফাজ, ওই হাফিজ দিয়ে আসবে। যেমন আমরা অনেকেই মসজিদে নামাজ পড়তে গেলে দেখি না, এখানে লেখা থাকে না যে নীরবতা বজায় রাখুন, নীরবতা বজায় রাখুন। এটা এটা একদম সেম আরবি, হাফিজ। এখানে হাফিজ আলা, হা, আমার আসলে ইয়া কাজ করতেছে না কিবোর্ডের। হাফিজ আলা, আমাকে ম্যানুয়ালি সবগুলো করা লাগতেছে, সব বিরক্তিকর। মানে হাফিজ আলা, নীরবতা বজায় রাখুন। এখানে নীরবতার আরবি হচ্ছে আসসমত, তাই না? হাফিজ আলা সমতি, হাফিজ আলা সমতি, অথবা বলতে পারি হাফিজ আলা, হ্যাঁ আসমতটা এখানে আসবে, আলা সুকুতটা না বললেও হয় এখানে। হাফিজ আলা সমত, নীরবতা বজায় রাখুন। এখন যদি আমি বলি যে না, এখানে একজনকে না সবাইকে উদ্দেশ্য করে বলবো, যেন মসজিদের মধ্যে যেটা লেখা থাকে, যে কি লেখা থাকে, যে সবাই নীরবতা বজায় রাখুন, তাই না? আচ্ছা, হাফিজ আলা জামাল দার্স, হ্যাঁ, আপনার একজন লিখছেন, ঠিক আছে। হাফিজ, আমি মনে করেন কথার কথা আমি বললাম যে আপনার সবাইকে উদ্দেশ্য করে, যেমন মসজিদের মধ্যে সাধারণত যে এলানটা লেখা থাকে সেটা হচ্ছে আপনার সবাইকে উদ্দেশ্য করে লেখা থাকে। তাই হয়তো যে কোনো একজন ব্যক্তি থাকে না, তো তাকে উদ্দেশ্য করে আমরা বলবো কি, হাফিজু। কি বলবো? হাফিজু, মানে সবাই বজায় রাখুন, সবাইকে উদ্দেশ্য করে খেতাব করা হচ্ছে এখানে। হাফিজু আলা সামথিং, আপনারা সবাই কি রাখুন, নীরবতা বজায় রাখুন। ঠিক আছে? যেমন মনে করেন আমি এখানে ক্লাসে অনেকের মোবাইল থেকে নয়েজ আসে, হ্যাঁ, হোসনি দার্স বলছে, তো আমি এখানে হোসনু দার্স না বলে আমি হচ্ছে জাস্ট এখানে একটু পরিবর্তন করব, যে হাফিজু আলা আদা বিদ্দার্স, হাফিজু আলা আদা বিদ্দার্স, এটা এটা লিখে দিব, হাফিজু আলা আদা বিদ্দার্স। এমন কেন হয়ে যায় বারবার? হাফিজু আলা আদা বিদ্দার্স, হাফিজ আলা আদা বিদ্দার্স, এখানে সবাই সবাইকে উদ্দেশ্য করে বললে আমরা বলবো হচ্ছে কি, হাফিজু, হাফিজু আলা আদা বিদ্দার্স। হ্যাঁ, মানে দার্সের আদব কায়দা এগুলোকে এখন বজায় রাখুন। ঠিক আছে? তাহলে হাফাজা ইউহাফিজু এর ব্যবহারটা হচ্ছে এরকম। ঠিক আছে? যে বজায় রাখা, ধরে রাখা, এরকম। নীরবতা বজায় রাখুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন। দূরত্ব মানে হচ্ছে কি, বদ, তাই না? আল বদ মানে হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব বজায় রাখুন। অনেক সময় দেখবেন এই ট্রাকের পিছনে, গাড়ির পিছনে লেখা থাকে যে দূরে থাকুন, বা কি দূরত্ব বজায় রাখুন। আহ, এইটার অর্থ হবে কি, হাফিজ আলাল বুআদি, হাফিজ আলাল বুআদ, মানে দূরত্ব বজায় রাখুন। ঠিক আছে? অথবা বলা যেতে পারে এটাকে, আর আবার বলা যেতে পারে হাফিজ আলাল মাসাফাত। আচ্ছা, এটাও লিখে দিই আপনাদেরকে। আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে কিন্তু আনমিউট করে বললেন। ঠিক আছে? যেমন মনে করেন আমি বললাম কি, হাফিজু, হাফিজু আলাল বুআদ, অথবা আল মাসাফা, হাফিজু আলাল মাসাফাতি। আপনারা কি রাখুন, আপনার দূরত্ব বজায় রাখুন। হাফিজু আলাল বুআদি, হাফিজু আলাল মাসাফা, মানে হচ্ছে দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখুন, নীরবতা বজায় রাখুন, আপনার কি পরিচ্ছন্নতা বজায় রাখুন, ইত্যাদি বিভিন্ন অর্থে আমরা কি করতে পারি, এটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে? আমি যেমন বলতে পারি, তোমার ওয়াদা ঠিক রেখো, তোমার ওয়াদা কি রেখো, ঠিক রেখো। আমরা অনেক সময় বলি না যে মানে তোমার একটা ওয়াদা করছো, ওয়াদা কিন্তু ঠিক রাখবা, বা ওয়াদাকে ঠিক রেখো, প্রতিশ্রুতি রক্ষা করো। এই অর্থেও আমরা বলতে পারি। যেমন বলতে পারি কি, আপনার কি বলতে পারি, হাফিজ
হাফিজ আলা ওয়াদিক, হাফিজ আলা ওয়াদিকা। তুমি তোমার প্রতিশ্রুতি কি রেখো? বজায় রেখো। তুমি তোমার প্রতিশ্রুতি বজায় রাখো। রাখো বা রেখো যে অর্থেই বলেন আর কি। হাফিজ আলা ওয়াদিক। আচ্ছা, আমরা আসলে আহ, এখানে অনেকগুলো উদাহরণ চলে আসে কথায় কথায় আর কি। অসুবিধা নেই, আমরা শেষ করে দিচ্ছি। এইভাবে আপনারা যদি উদাহরণ দিতে থাকি অনেকগুলো উদাহরণ আসবে। তো যে কয়েকটা অল্প কয়েকটা দিলাম এগুলো দিয়ে আপনারা কিছু কিছু বাক্য বানিয়ে নিজেরা তৈরি করে নেবেন ইনশাল্লাহ। চলে আসি আমরা। তাহলে ওয়ালআন ইন কানা লাদা আহাদিকুম মা ইউসলিউনা আলাইহি ফালিয়াফআল। এখন যদি কারো কাছে এমন কোনো কথা থাকে যেটা সে বলতে চায় তাহলে সে বলুক, বা সে যেন বলে। যাই হোক, আচ্ছা, এরপর থেকে আমরা আবার অনুবাদে চলে আসি মূল ইয়াতে। দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে হাফাজ হাফিজ, আর একটা হচ্ছে ও অজিপ্তু। তারপর কলা দবউ, দবন মানে হরিণ। দবন মানে কি? হরিণ, ইয়াস, দুঃখিত, কি বলতেছি, হরিণ না, এই আপনার হায়না। দবন মানে কি? হায়না। কলা দবউ, তখন এই হায়না বললো, ইয়া মালিকাজ জামান, হে বাদশাহ, বাদশাহ নামদার। হ্যাঁ, ইয়া মালিকাজ জামান, জামান মানে সময়, যুগ। হে যুগের বাদশাহ। এভাবে আসলে আমরা শাব্দিক ভাবে বললে বলা যায়, কিন্তু আসলে এইভাবে তো আসলে বাংলায় আমরা বলি না। আমরা তাকে বলতে পারি হে বাদশাহ নামদার, বাদশাহ নামদার। ফিলমিন তাকাতিল্লাতি তাকাররামতা আহ আলাইয়া বিইদারাতি শুউনিহা। ঠিক আছে? ফিলমিন তাকা আল্লাতি ফিলমিন তাকা আল্লাতি তাকাররামতা আলাইয়া বিইদারাতি শুউনিহা। তাকাররামা ইয়াতাকাররামু অর্থ হচ্ছে মর্যাদা দেওয়া। অর্থ কি? মর্যাদা দেওয়া, সম্মানিত করা এই অর্থে। আবার সম্মানিত হওয়া এই অর্থেও আসে। হচ্ছে আপনার কি, সম্মানিত হওয়া। এখানে আপনার হচ্ছে তাকাররমে তাকাররমের আরেকটা মানে অর্থে, ভিন্ন আরেকটা অর্থে ব্যবহার হয়েছে। একটা হলো তাকাররমে তাকাররম মানে হচ্ছে সম্মানিত হওয়া। আরেকটা হচ্ছে আপনার তাকাররমে তাকাররমের অর্থ হচ্ছে আপনার দয়া দেখানো। তাকাররম তাকাররমের অর্থ হচ্ছে দয়া দেখানো। আবার হচ্ছে আপনার মনে করেন আপনার অনুগ্রহ করা, দয়া করা, দান করা, এই ধরনের একটা অর্থে আসে। তাহলে এখানে আসলে দান করা অর্থে আসছে। ফিলমিন তাকাতিল্লাতি তাকাররামতা আলাইয়া বিইদারাতি শুউনিহা, যে এলাকায় আপনি আমাকে গভর্নর বানিয়েছেন, যে এলাকায় আপনি আমাকে পরিচালনার দায়িত্ব দায়িত্ব দিয়েছেন। ঠিক আছে? এই হচ্ছে তার মৌলিক অর্থটা বা ভাবার্থটা, আমরা এভাবে নিতে পারি। ইয়া মালিকাজ জামান ফিলমিন তাকাতিল্লাতি তাকাররামতা আলাইয়া বিইদারাতি শুউনিহা, হে মহামান্য বাদশাহ, যেই এলাকায় আপনি আমাকে, যেই এলাকাতে আপনি আমাকে হচ্ছে কি দিয়েছেন, গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছেন, অথবা যেই এলাকার পরিচালনার দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। এখন আমি শাব্দিকভাবে আপনাদের একটু ভেঙে ভেঙে বলে দেই, তাহলে অনেকের কাছে অর্থটাও আরো স্পষ্ট হয়ে যাবে। ফিল মিনতাকা, যেই এলাকাতে, যেই এলাকাতে, আল্লাতি তাকাররামতা আলাইয়া, আপনি আমাকে দান করেছেন। ফিল মিনতাকাতিল্লাতি তাকাররামতা আলাইয়া, যেই এলাকায় আপনি আমাকে দান করেছেন। কি দান করেছেন? বিইদারাতি, পরিচালনা করা। আদারা ইউদিরু ইদারাতান মানে হচ্ছে পরিচালনা করা। এই জন্য ইদারা শব্দের অর্থটা কর্তৃপক্ষ অর্থে বোঝাতেও আসে। ইদারা, যে আমরা অনেক জায়গায় লেখা দেখি যে আদেশক্রমে কর্তৃপক্ষ। এই আদেশক্রমে কর্তৃপক্ষ মানে হচ্ছে আদেশক্রমে ইদারা। ইদারা মানে হচ্ছে কর্তৃপক্ষ। ঠিক আছে? তো বিইদারাতি শুউনিহা, শানুন হচ্ছে বিভিন্ন কাজ। তাহলে বিইদারাতি শুউনিহা মানে হচ্ছে পরিচালনা করা, মানে ওই এলাকার বিভিন্ন কাজ পরিচালনার যে আমাকে কি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। তাহলে পুরোটা মিলে কি হয়? ইয়া মালিক জামান ফিল মিনতাকাতিল্লাতি তাকাররামতা আলাইয়া বিইদারাতি শুউনিহা, হে মহামান্য বাদশা, যেই এলাকায় আপনি আমাকে পরিচালনার দায়িত্ব দান করেছেন। যে এলাকাতে আপনি আমাকে পরিচালনার দায়িত্ব দান করেছেন, বা আমাকে যে এলাকাতে, আপনি আরেকটু সহজভাবে বললে যে যে এলাকাতে আপনি আমাকে গভর্নর বানিয়েছেন। ফারুন, একটা ইঁদুর আছে। ফারুন, একটা ইঁদুর, ইঁদুর রয়েছে। ইয়ামলিকু মিআতা লিরাতান যাহাবিয়া, ইয়ামলিকু মিআতা লি মিআতা লিরাতিন যাহাবিয়াতিন, অথবা বলা যেতে পারে ইয়ামলিকু মিআতা লিরাতান যাহাবিয়া। ইয়ামলিকু মিআতা লিরাতিন যাহাবিয়া, যে সে হচ্ছে আপনার হচ্ছে 100টা স্বর্ণ মুদ্রার মালিক। মালাকা ইয়ামলিকু, মালিক হওয়া মানে ইঁদুরের কাছে রয়েছে 100টা স্বর্ণ মুদ্রা। ইউখরিজুহা, সে ওটা বের করে নিয়ে আসে। মা শুরুকিশ শামস, সূর্য উদয় হলে। ইউখরিজুহা মা শুরুকিশ শামস, সে সূর্য উদয় হলে বের করে নিয়ে আসে। লিরাতান লিরাতান, একটি একটি করে, একটি একটি মুদ্রা করে বের করে নিয়ে আসে। ইউখরিজুহা লিরাতান লিরাতান মা শুরুকিশ শামস, সে
সূর্য উদয় হওয়ার সাথে সাথে বা সূর্য উদয় হলে সে একটা একটা করে লিরা, লিরা এটা একটা মুদ্রার নাম, এখানে আমরা স্বর্ণ মুদ্রা ধরে নিতে পারি আর কি। সে একটা একটি করে স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসে। সুম্মা ইয়াতরুকুহা ফিস শামসি সাআতান, তারপর সে কিছু সময় সেই লিরাগুলোকে, সেই মুদ্রাগুলোকে, স্বর্ণের মুদ্রাগুলোকে সে রেখে দেয় ফিস শামসি, সূর্যের মধ্যে, অর্থাৎ সূর্যের আলোর নিচে আর কি। ওয়া ইউঈদুহা ইলা মাকানিহা, তারপর আবার সেটাকে আপন স্থানে ফিরিয়ে নিয়ে যায়। অর্থাৎ সে ইঁদুর যেহেতু গর্তের মধ্যে থাকে, তো গর্তের মধ্যে তো এই এই মানে কি সে ওই মুদ্রাগুলোকে রেখে দেয়। যখন কিছুক্ষণ সূর্যের মধ্যে রাখার পরে সে ইউঈদুহা ইলা মাকানিহা, সেগুলোকে আবার তার জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, অর্থাৎ গর্তের মধ্যে ফিরিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে সে বলল আর কি, বাদশাকে সংবাদ দিল। তাহলে, হে মহামান্য বাদশাহ, আপনি আমাকে যেই এলাকায় গভর্নর হিসেবে নিয়োগ করেছেন, বা আপনি আমাকে যে এলাকায় পরিচালনার দায়িত্ব দিয়েছেন, ফাআরুন, সেখানে আছে একটা ইঁদুর, ইয়ামলিকু মিয়াত লিরাতিন যাহাবিয়া, সে সে তার কাছে রয়েছে 100টা স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, স্বর্ণের লিরা, একটা মুদ্রার নাম। ইউখরিজুহা মা শুরুকি শামসি লিরাতান লিরাতান, সে সূর্য উদয় হওয়ার সাথে সাথে একটি একটি করে লিরা বের করে, একটি একটি করে মুদ্রা বের করে, সুম্মা ইয়াতরুকাহা ফিশ শামসি সাআতান, তারপর সেটাকে কিছু সময়ের জন্য সে সূর্যের আলোর নিচে রেখে দেয়। ওই ইউঈদুহা ইলা মাকানিহা, তারপর আবার সে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। কয়লেন নামির, নামিরের মানে কি? বাঘ। কয়লেন নামির, এই বাঘ বলল, এখন বাঘ কথা বলতেছে, আইয়ুহাল মালিকুর রশিদ যুর রাইয়িস সাদীদ, আইয়ুহাল মালিকুর রশিদ, হ্যাঁ, আল মালিকুর রশিদ এটা একটা বাদশার উপাধি। হে হে আপনার কি বলা যায় এটাকে, আইয়ুহাল মালিকুর রশিদ, হে মহামান্য বাদশাহ বা বাদশাহ নামদার। বা এখানে বলতে পারেন যে আর রশিদ শব্দের অর্থ হচ্ছে আপনার সঠিক পথের দিশা, যিনি কি করেন, দেন আর কি। হ্যাঁ, বা সঠিক পথের উপর যিনি আছেন, আল মালিকুর রশিদ। যেমন হারুনুর রশিদ ওনার উপাধি, হ্যাঁ, একজন প্রসিদ্ধ কি আপনার আপনার একজন খলিফা, মুসলিম খলিফা। তো রশিদ শব্দের অর্থ হচ্ছে মূলত আপনার কি, সঠিক, বা যিনি সঠিক পথে আছেন, বা এখানে বলা যেতে পারে ন্যায়পরায়ণ অর্থ নেওয়া যেতে পারে। আইয়ুহাল মালিকুর রশিদ, হে ন্যায়পরায়ণ বাদশাহ। যুর রাইয়িস সাদীদ, যিনি কি করেন, সঠিক সিদ্ধান্ত নেন। যু মানে হচ্ছে অধিকারী, আর রাইয়ুস সাদীদ মানে হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তো হে ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি সঠিক সিদ্ধান্ত নেন, হ্যাঁ, এইভাবে বলতে পারি। আমরা শাব্দিক ভাবে যদি দেখি তাহলে অর্থ দ্বারা এরকম যে, হে ন্যায়পরায়ণ বাদশাহ, সঠিক সিদ্ধান্তের অধিকারী, সঠিক সিদ্ধান্তের অধিকারী ন্যায়পরায়ণ বাদশাহ, এভাবে বললেও হয়। বাকি আর একটু সুন্দরভাবে বা একটু সাবলীল ভাবে যদি বলতে পারি, তাহলে এভাবে বলতে পারি আমরা বলতে চাইলে যে, আইয়ুহাল মালিকুর রশিদ, হে ন্যায়পরায়ণ বাদশাহ, যুর রাইয়িস সাদীদ, যিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সঠিক সিদ্ধান্ত সবসময় তিনি কি করেন, গ্রহণ করেন। অর্থাৎ দুইটাকে আমি আলাদা আলাদা বাক্য বানিয়ে দিলাম আর কি। এটা আমাদের অনুবাদের একটা সৌন্দর্য হতে পারে, যে আমরা যখন কোনো বাক্য একসাথে অনুবাদ করতে একটু মনে হয় যে অনুবাদটা সুন্দর হচ্ছে না, তখন আমরা সেটাকে আলাদা আলাদা ভাবে করতে পারি। যেমনটা আমি এখানে করলাম, একসাথে নিলে এইভাবে হয় অর্থ, যে সঠিক সিদ্ধান্তের অধিকারী ন্যায়পরায়ণ বাদশাহ, হে সঠিক সিদ্ধান্তের অধিকারী ন্যায়পরায়ণ বাদশাহ। এরকম আসলে বাংলার মধ্যে ব্যবহারটা আসলে কেমন কেমন যেন শোনা যায়, সঠিক সিদ্ধান্তের অধিকারী ন্যায়পরায়ণ বাদশাহ। তো এটাকে আমরা একটু সহজভাবে ভেঙে ভেঙে বলতে পারি যে, হে ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, যিনি সর্বদা সঠিক সিদ্ধান্ত নেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ফিলমিন তাকা আল্লাতি, যেই আহ, এলাকাতে আপনি, আউকালতুম লিল আব্দিল ফাকিরি ইদারাতাহা, আউকালা ইউকিলু ইকাল মানে হচ্ছে আপনার ওয়াকিল বানানো, দায়িত্বশীল বানানো, দায়িত্ব দেওয়া। আউকালতুম, যেই হচ্ছে আপনি দায়িত্ব দিয়েছেন, লিল আব্দিল ফাকির, এই অধম বান্দাকে, ইদারাতাহা, তার পরিচালনার। আওকালতুম ইদারাতাহা মানে পরিচালনার দায়িত্ব দিয়েছেন, পরিচালনার ওকিল বানিয়েছেন, লিল আব্দিল ফাকির। ফাকির মানে এখানে অধম অর্থ নিতে পারি আমরা। যেই যেই অধম বান্দাকে আপনি হচ্ছে, আপনি যেই এলাকার, অর্থাৎ এখানে অধম বলতে সে বাচ্চা, বাঘ নিজেকে বুঝাইতেছে আর কি, কিন্তু বাচ্চাকে একটু পাম টাম দিতেছে, নিজেকে ছোট করে বাচ্চাকে একটু উপরে উঠায়া। হ্যাঁ, এর আগে তো বাদশাকে বললো জুররা ইসাদিদ মালিকুর রশিদ, একটু প্রশংসা করলো, তারপর নিজেকে একটু ছোট করলো। এটা নিয়ম, পাম দেওয়ার নিয়ম আছে। যাই হোক, তো ফিল মিনতাকাতিল লাতি আওকালতুম লিল আব্দুল ফাকির ইদারাতাহা, যেই এলাকাতে এই আপনি মহামান্য বাদশাহ এই অধম বান্দাকে পরিচালক বানিয়েছেন বা পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সেই এলাকাতে রয়েছে মালিকুন, একজন বাদশাহ, মিন বানিল বাশার, যে বাদশাহ হচ্ছে আপনার একজন মানব সন্তান। হ্যাঁ, বানিল বাশার মানে হচ্ছে মানব সন্তান বলতে পারি আমরা। বানি মানে হচ্ছে আপনার বংশ, আর বাশার মানে হচ্ছে মানুষ। তো মানব সন্তান একজন বাদশাহ রয়েছে, যে হচ্ছে মানব বংশের বা মানব সন্তান, জাব্বারুন, প্রতাপশালী। জাব্বার শব্দের অর্থ কি? প্রতাপশালী। কাসিরুল আওয়ান, যার রয়েছে অনেক সৈন্য সামন্ত, অনেক সহযোগী। হ্যাঁ, আউনুনের বহুবচন আওয়ান, কাসিরুল আওয়ান, যার রয়েছে অনেক সহযোগী। মাসমুউর রাই, মাসমুউর রাই, মাসমুউর রাই মুতাউন, হ্যাঁ, যার কথা শোনা মাত্রই পালন করা হয়, এরকম আর কি। মাসমুউর রাই,
যার রায়, যার ফায়সালা শোনা হয়, মুতাআন, শোনার সাথে সাথে সেটা কি করা হয়, পালন করা হয়। মাসমুউর রাই মুতাআন, যার যার কোনো সিদ্ধান্ত শোনার সাথে সাথেই পালন করা হয়, অর্থাৎ মানে তার এতটাই দাপট, তার এতটাই ক্ষমতা যে তিনি যা বলেন তাই হয়। ঠিক আছে। অর্থাৎ একজন বাদশা রয়েছে যে হচ্ছে মানব বংশের মানব সন্তান, এবং তার অনেক প্রতাপ, অনেক ক্ষমতা, তার অনেক সহযোগী রয়েছে, সৈন্য সামন্ত রয়েছে, এবং তার যে কোনো আদেশ সেটা শোনা মাত্রই পালন করা হয়। ওয়াইরা আন্না লাহু ইবনাতুন, তবে তার একটা মেয়ে আছে, তার একটা কন্যা সন্তান আছে, রাজকুমারী। ফাদা আজিজা তিব্বু আন শিফা ইহা। আজিজা ইয়াজাজু সামিয়া আসমাও থেকে আসে, আবার আজাজা ইয়াজিজু অক্ষম করা এই অর্থেও আসে। কাদে আজিজা তিব্বু, বাদশা এই তিব্বুন মানে হচ্ছে ডাক্তার, ডাক্তার অক্ষম হয়ে গিয়েছে, ডাক্তাররা অক্ষম হয়ে গিয়েছে আন শিফা ইহা, তাকে শিফা দিতে, অর্থাৎ আপনার কি তার চিকিৎসা করতে আর কি, তার চিকিৎসা করতে অক্ষম হয়ে গিয়েছে। অর্থাৎ তার মেয়েটার, অর্থাৎ রাজকুমারীর এমন কোন রোগ, যে রোগের কোনো শেফা সে কোনো ডাক্তার ব্যবস্থা করতে পারতেছে না, যে রোগের কোনো চিকিৎসা কেউ দিতে পারতেছে না। আন্না লাহু ইবনাতুন কাদ আজিজাত তিব্বু আন শিফাইহা, যে এটা একজন কি আছে, আপনার একটা মেয়ে আছে, কন্যা সন্তান আছে, যার চিকিৎসা কেউ দিতে পারছে না, বা যার চিকিৎসা হচ্ছে কি আপনার কি দিতে বাচ্চা এই ডাক্তাররা অক্ষম হয়ে গিয়েছে। ওয়াকাদ ওয়াদ আল মালিক, আর বাদশাহ এই মর্মে ওয়াদা করেছেন যে আই ইউজাউইজাহা, জাওয়াজা ইউজাউইজু, বিবাহ করানো, বিবাহ দিবেন। ওয়াকাদ ওয়াদ আল মালিক আই ইউজাউইজাহা, আর বাদশাহ এই ওয়াদা করেছেন যে সে তার কন্যাকে বিয়ে দিয়ে দিবেন। মিম্মান ইয়াশফিহা মিন আইল্লাতিহা, মিম্মান ইয়াশফিহা, যে ওই ব্যক্তির সাথে যে তাকে শেফা দিবে, অর্থাৎ যেই লোক তাকে সুস্থ করে তুলবে, মিন আইল্লাতিহা, তার রোগ থেকে, যেই লোক তাকে তার রোগ থেকে মুক্ত করে তুলতে পারবে, তার সাথেই বাদশাহ সেই কন্যা সন্তান, তার কন্যার বিয়ে দিবেন। ওয়া দাওয়াউল আমিরাতি, আর ওই রাজকন্যা আমিরা শব্দের অর্থ হচ্ছে আমিরুনের মুয়ান্নাস আর কি, আমিরাতুন, ওই রাজকন্যার চিকিৎসা হচ্ছে, ওষুধ হচ্ছে, ওই রাজকন্যার ওষুধ হলো ইয়া মালিকাজ জামান, হে মহামান্য বাদশাহ, সেই রাজকন্যার ওষুধ কি, দিমাগু কালবিন, একটা কুকুরের মাথার মগজ, বিরসাইনি, দিমাগু কালবিন বিরসাইনি, দুই মাথাওয়ালা কুকুরের, দুই মাথাওয়ালা কুকুরের মগজ, দুই মাথাওয়ালা কুকুরের মগজ। ইয়ামলিকুহু, যার মালিক হচ্ছে রাইন, একটা রাখাল, বিমিনতাকতি কাদা, অমুক এলাকার, অমুক এলাকার এক রাখালের, রাখাল হচ্ছে যে এই কুকুরটার কি মালিক, সেই কুকুরের, সেই কুকুরটার একটা বৈশিষ্ট্য কি, বিরসাইনি, মানে দুই মাথাওয়ালা। তাহলে ওয়া দাওয়াউল আমিরাতি ইয়া মালিক আজ-জামান দিমাগু কালবিন বিরসাইনি ইয়ামলিকুহু রাইন বিমিনতাকতি কাদা, আর ওই বাদশার ওই যে রাজকন্যা, তার চিকিৎসা হচ্ছে বা তার রোগের দাওয়া হচ্ছে একটা কুকুরের, দুই মাথাওয়ালা এক কুকুরের দিমাগ তথা মগজ। ইয়ামলিকুহু রাইন বিমিনতাকাতি কাদা, যেই কুকুরটার মালিক হচ্ছে একজন অমুক এলাকার এক রাখাল, অমুক এলাকার এক রাখাল। আশা করি এইটুকু এবারত সবাই আমরা বুঝতে পারছি। তবে বুঝতে পারছি না এতটুকু এবারত, আমাকে এখন একটু আপনারা আনমিউট করে আমাকে রেসপন্স করতে পারেন। জি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনের দিকে চলে যাই। এখানে আসলে আর তেমন কোনো তাবির বা তেমন কোনো শব্দ নিয়ে আসলে এখানে আলোচনা তেমন কিছু পাচ্ছি না আমি। আহ জি, এখানে তেমন আর কঠিন কোনো শব্দও নাই, তা আমরা সামনের দিকে চলে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ওয়াকালা নিমস, নিমসুন নামিসুন দুই রকমের ব্যবহার আছে, যে একটা কি অর্থ বলছিলাম, বেজি, তাই না, বেজি। তো ওয়াকালা নামিস বা নিমস, তো বেজি বলল, কি বলতেছে, বেজিও তাকে কিছু পাম দিতেছে, কি বাদশাকে কিছু প্রশংসা করে কিছু কথা বলতেছে, কি বলতেছে, ইয়া মানিশ তারা কুলুব আর রাইয়াতি বিল আদলি ওয়া আতফা গিল্লাহুম বিল মুসাওয়াত ফি মিনতাকাতি শাজারাতুন লা তুসমির জুদুরুহা দারিবাতুন আবাবাত তুরাব ওয়া আগসানুহা নাতিহাতুন আসবাবাস সামা ওয়া তাহতা আশ-শাজারাতি কানজুন লা ইয়াত্তাসিউ লাহু মাজলিসুকাল মুবারাক। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই নামিস বেজি, বেজি বলতেছে, ইয়া মানিশ তারা কুলুব আর রাইয়াতি বিল আদল, হে মহান বাদশাহ, যিনি, মান ইশতারা, এখানে মান বলতে মূলত বাদশাকে বুঝাইতেছে আর কি। ইয়া মান ইশতারা কুলুবার রাইয়াতি বিল আদলি, হে মহামান্য বাদশাহ, যিনি ইনসাফের মাধ্যমে প্রজাদের অন্তরকে জয় করে নিয়েছে।
হে মহামান্য বাদশাহ, যিনি প্রজাদের হৃদয়কে অন্তরকে ইনসাফের মাধ্যমে জয় করে নিয়েছেন। ঠিক আছে, ইনসাফের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। ওয়া আতফা গিল্লাহুম, আতফা ইউতফিউ ইতফা মানে হচ্ছে আপনার কি করা, নিভিয়ে দেওয়া। ওয়া আতফা গিল্লাহুম, এবং তাদের যেই বিদ্বেষকে নিভিয়ে দিয়েছেন বুল মুসাওয়াত, সমতার মাধ্যমে, সমতার মাধ্যমে, ইনসাফের মাধ্যমে। হ্যাঁ, সমতা বলতে পারেন, ন্যায়ের মাধ্যমে যিনি হচ্ছে আপনার মানুষের অন্তরের যে বিদ্বেষ, সেই বিদ্বেষকে নিভিয়ে দিয়েছেন, বিদ্বেষের আগুন নিভিয়ে দিয়েছেন। এই দুইটা শব্দই হচ্ছে, এই দুইটা বাক্যই হচ্ছে মূলত বাদশার প্রশংসা করে বলতেছেন ওই বেজি। বেজি বলতেছে বাদশাকে প্রশংসা করে যে আমান ইশতারা কুলুবার রাইয়াতি বিল আদলি, হে মহামান্য বাদশাহ, যিনি আহ, বাদশাহ নামদার, যিনি ইনসাফের মাধ্যমে সকলের হৃদয়কে, প্রজাদের হৃদয়কে আহ, কি করে নিয়েছেন আপনার, জয় করে নিয়েছেন। ওয়া আতফা গিল্লাহুম বিল মুসাওয়াত, এবং ইনসাফের মাধ্যমে বা ন্যায়ের মাধ্যমে সকলের হৃদয়ের আহ, আপনার সকলের হৃদয়ের যে বিদ্বেষের আগুনকে নিভিয়ে দিয়েছে। এটা বাদশাদের প্রশংসা করে বলতেছে নাকি। তারপর কি বলতেছে, ফি মিনতাকাতি শাজারাতুন লা তুসমিরু, আমার এলাকায় একটা গাছ আছে যে গাছটা কোনো ফল দেয় না। আসমার ইসমির ইসমার, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে ফল দেওয়া। ফি মিনতাকাতি শাজারাতুন, আমার এলাকায় একটা আপনার কি আছে, গাছ আছে, লা তুসমিরু, যেটা কি দেয় না, আপনার ফল দেয় না। জুদুরুহা দারিবাতুন, জুদুর শব্দের অর্থ হচ্ছে আপনার, আপনার কি, এটা হচ্ছে জাদরুনের বহুবচন। জুদুর মানে হচ্ছে আপনার মাটি, দুঃখিত, কি বলে এটাকে, শিকড়, শিকড়। জুদুরুহা দারিবাতুন, তার যে শিকড় গুলো সেগুলো হচ্ছে দারিবাতুন, আঘাতকারী। আবাব আর তুরাব, আবাব শব্দের অর্থ হচ্ছে গভীর। হ্যাঁ, মাটির গভীরে সেই তার শিকড় গুলো খুব মাটির খুব গভীরে প্রথিত, এরকম অর্থ দারিবাতুনের অর্থ। আহ এই অর্থে আর কি, বুঝতে পেরেছি। আচ্ছা, এক মিনিট একটু। আচ্ছা, জুদুরুহা দারিবাতুন আবাবাত তুরাব, তার তার যে শিকড়গুলো, সেই শিকড়গুলো মাটির খুব গভীরে প্রথিত। ও আগসানুহা নাতিহাতুন, এখানে আবাবনের আলাদা কোনো কোনো অর্থ তুলতেছি না আমি। ও আগসানুহা নাতিহাতুন, নাতাহায়াম তাহা মানে হচ্ছে স্পর্শ করা, ছোঁয়া। ও আগসানুহা নাতিহাতুন আসবাব আসসামা, এবং এই যে তার ডালপালাগুলো, শাখা প্রশাখাগুলো, গোসনুনের বহুবচন আগসান, তার শাখা প্রশাখাগুলো স্পর্শকারী, নাতাহায়াম তাহা মানে ছোঁয়া, তার ডালপালাগুলো স্পর্শকারী। আসবাব আসসামা, এখানে আবওয়াব আসসামা হলে বেশি ভালো হতো। তো আসবাব আসসামা বলছে, অসুবিধা নেই, মানে আকাশের বিভিন্ন সবাব, মানে আকাশের বিভিন্ন দরজা, এই অর্থে আর কি। যে আকাশের দরজা স্পর্শ করে, মানে একদম বলা যেতে পারে আকাশ চুম্বী। হ্যাঁ, ওয়া আগসানুহা নাতিহাতুন আসবাব আসসামা, আকাশ, তার ডালগুলো হচ্ছে আকাশ চুম্বী, আর তার শিকড়গুলো হচ্ছে মাটির খুব একদম গভীরে প্রথিত। অর্থাৎ এই দ্বারা বুঝাইতেছে যে গাছটা কি অনেক বেশি বড়। তাহলে ফিমিন তাকাত ইশাজারাতুন লা তুসমির জুদুরুহা দারিবাতুন আলা তুরাব ওয়া আগসানুহা নাতিহাতুন আসবাব আসসাবা, যে আমাদের এলাকায় একটা গাছ আছে, যে গাছটা হচ্ছে আপনার কি আহ খুবই যে গাছটা কোনো ফল দেয় না, কিন্তু তার শিকড়গুলো আমার মাটির অনেক গভীরে প্রথিত। আর তার যেই আপনার কি আছে, ডালপালাগুলো আছে, সেই ডালপালাগুলো হচ্ছে আপনার কি আসমানের অনেক, মানে একদম আকাশচুম্বী, এত বড়। ওয়া তাহতা শাজারাতি কানজুন, আর সেই গাছের নিচে আছে আপনার কি, তাহতা শাজারাতি কানজুন, সেই গাছের নিচে আছে হচ্ছে এমন এক খনি, কানজুন মানে হচ্ছে খনি, সেই গাছের নিচে আছে এমন এক খনি, লা ইয়াত্তাসিউ লাহু, যেটা সংকুলান হবে না, মাজলিসুকাল মুবারক, লা ইয়াত্তাসিউ লাহু মাজলিসুকাল মুবারক, আপনার এই মুবারক মজলিস, আপনার এই যে আপনার এখানে যে সভা, এই সভার মধ্যে পুরো আপনার কি হবে না, এই আপনার তার যে ওই যে খনিটা, ওই খনিটা আপনার এই পুরো মজলিসের মধ্যে সেটা জায়গা হবে না। অর্থাৎ মানে সেই খনির মধ্যে এত পরিমাণ সম্পদ আছে, যে সম্পদ গুলাকে যদি তোলা হয়, তাহলে আপনার এই রুম বা আপনি যে সবার মধ্যে তারা বসে আছে, এখানে যতটুকু জায়গা নিছে, এই জায়গাটুকু সেটা সেই সম্পদ রাখার জন্য যথেষ্ট হবে না, বা সেই এতটুকু জায়গার মধ্যে এই সম্পদগুলো সংকুলন হবে না, এই অর্থে। ঠিক আছে। তো তাহতা শাজারাতি কানজুন লা ইয়াত্তাসিউ লাহু মাজলিসুকাল মুবারক, আর এই গাছের নিচে রয়েছে এমন এক খনি, যে খনিটা আপনার এই মজলিসের মধ্যেও জায়গা হবে না, জায়গা সংকুলন হবে না। আচ্ছা, তাহলে এখানে ইত্তাসা ইয়াত্তাসিউ দিয়ে একটা আলোচনা করা যায়, ইত্তাসা ইয়াত্তাসিউ দিয়ে। আচ্ছা, আমরা ইত্তাসা দিয়ে আরেকটু আলোচনা করবো ইনশাল্লাহ, তবে আমরা, আমার মনে হয় যে অনুবাদের যে ধারাটা চলতেছে এটা কিছুক্ষণ চলতে থাক, নাকি আপনারা কি বলেন?
অনুবাদটা একটু চলতে থাক কিছুক্ষণ, তারপরে আমরা আলোচনা করলাম ইত্তেসা দিয়ে। আচ্ছা, ঠিক আছে, অনুবাদটা চলতে থাক। ইত্তেসা নিয়ে খুব সুন্দর আলোচনা আছে, যাই হোক। আচ্ছা, কলা সালাব। আচ্ছা, শিয়াল পণ্ডিতের কথা আসতেছে এখন। শিয়াল পণ্ডিত বলতেছে, আসসালামু আলাল মালিক আল্লাযী তাওয়া রাইয়াতা বিআদলিহি ওয়া খাওয়াফা আল উসাতা বিজাইরিহি লাকাদ তানাক্কারাত الطرائد وتفننت في الحرب ولم يعد بالإمكان الوصول إليها إلا بشق الأنفس। আচ্ছা, আহ ঠিক আছে। ওয়ালাম ইয়াউজ বিল ইমকানিল ওসুল ইলাইহা ইল্লা বিশাক্কিল আনফুস। এইখানেও আসলে একটা তাবির নিয়ে আলোচনা করে ফেলছে শিয়াল পণ্ডিতে, এটা নিয়েও আলোচনা করতে হবে। আসসালামু আলাল মালিক আল্লাযী তাওয়া রাইয়াতা বিআদলিহি। আসসালামু আলাল মালিক, হ্যাঁ, সালাম জানাচ্ছে বাদশার উপর। আল্লাযী, যেই বাদশা, বাদশা নামদার, যিনি আল্লাযী তাওয়া রাইয়া, যিনি হচ্ছেন আপনার প্রজাদেরকে অনুগত করেছেন, মুতিয়া বানিয়েছেন। তাওয়া ইউতাউইউ তাতবিয়া মানে হচ্ছে অনুগত বানানো। আল্লাযী তাওয়া রাইয়াতা বিআদলিহি, যিনি ইনসাফের মাধ্যমে প্রজাদেরকে অনুগত বানিয়েছেন, প্রজাদেরকে বাধ্য করে তুলেছেন, হ্যাঁ, একান্ত বাধ্যগত বানিয়েছেন। ওয়া খাওয়াফাল উসাত, আসি এর বহুবচন হচ্ছে উসাত, মানে হচ্ছে অবাধ্যকারী, অবাধ্যতাকারী। অবাধ্যদেরকে যিনি ভয় দেখিয়েছেন, অবাধ্যদেরকে যিনি ভয় দেখিয়েছেন, বিজাইরিহি, তার গর্জনের মাধ্যমে। হ্যাঁ, বাদশার প্রশংসা করে বলছে, হে মহামান্য বাদশাহ, যিনি ইনসাফের মাধ্যমে প্রজাদেরকে নিজের বাধ্য বানিয়েছেন, আর শত্রুদেরকে বা অবাধ্যদেরকে তার গর্জনের মাধ্যমে ভীত সন্ত্রস্ত করে তুলেছেন। লাকাদ তানাক্কারাতিত তারাইদ। তানাক্কারা ইয়াতানাক্কারু মানে হচ্ছে বেশভূষা পাল্টে ফেলা। হ্যাঁ, তানাক্কারা শব্দের অর্থ হচ্ছে বেশ পাল্টে ফেলা বা ছদ্মবেশ ধারণ করা। লাকাদ তানাক্কারাতিত তারাইদ। হ্যাঁ, তারাইদাতুনের বহুবচন হচ্ছে তারাইদ, মানে হচ্ছে শিকার, শিকার। তরিদাতুন বহুবচন, তরাইদ বিমানা শিকার। শিকার মানে তো আমরা বুঝি যে, মনে করেন বাঘের শিকার বিভিন্ন প্রাণী, এরকম শিয়ালও বিভিন্ন প্রাণী শিকার করে খায়, মুরগি টুরগি খায়। হ্যাঁ, তো এরকম আর কি। তো এখানেও বিষয়টা একই, যে এখানে প্রত্যেকেই যে হিংস্র প্রাণীগুলোর কথা বলতেছে, এখানে তো সব হিংস্র প্রাণী জমা হয়েছে। তো তাদের যে শিকার, তাদের যেই কি বলা যায় এটাকে, টার্গেট, সেগুলো হচ্ছে, তাদের শিকারগুলো তানাক করাত, তারা ছদ্মবেশ ধারণ করেছে। মানে ছদ্মবেশ ধারণ করেছে মানে হচ্ছে তারা এখন আর আগের মতো নাই যে খুব সহজে তাদেরকে ধরা যায়। তারা এখন অনেকটা হচ্ছে আপনার কি থাকে, চালাকি শিখে গেছে আর কি। চালাকি হয়ে গেছে, শিখে গেছে। বা তারা হচ্ছে একজন হরিণ, হরিণ ছিল, হরিণ থেকে জেব্রা হয়ে গেছে, এরকম না। আসলে ছদ্মবেশ ধারণ করার অর্থ এটা না, বরং তারা অনেকটা চালাক হয়ে গেছে, বা তাদেরকে এখন আর সহজে কি করা যায় না, ধরা যায় না, এইটা বুঝাইছে। তো লাকাদ তানাক্কারাতিত তারাইদ, যে শিকারগুলো এখন কি হয়ে গেছে, চালাক হয়ে উঠেছে, এরকম আমরা বলতে পারি চাই। শিকারগুলো চালাক হয়ে উঠেছে, শিকারগুলো কি হয়েছে, ছদ্মবেশ ধারণ করেছে বা চালাক হয়ে উঠেছে। ওয়া তাফান্নানাত ফিল হারবি, এবং তাফান্নানা তাফান্নানু মানে হচ্ছে কোন একটা বিষয়ে, কোন একটা ফনের মধ্যে মাহের হয়ে ওঠা, দক্ষ হয়ে ওঠা। ওয়া তাফান্নানাত ফিল হারব, এবং তারা পলায়নে দক্ষ হয়ে উঠেছে। তারা পলায়নে দক্ষ হয়ে উঠেছে মানে তারা খুব, এখন কি খুব ভালো পালাতে পারে, এবং তারা কি হয়ে গেছে, আপনার চালাক চতুর হয়ে উঠেছে, এই আর কি। লাকাদ তানাকারাতিত তারাইদ ওয়া তাফান্নানাত ফিল হারবি, আপনার শিকারগুলো, আমরা যাদেরকে শিকার করে খাই, বাদশাকে বলতেছে আর কি, আমরা যাদেরকে শিকার করে খাই বা শিকারগুলো এখন চালাক হয়ে উঠেছে, তারা পলায়নে দক্ষ হয়ে উঠেছে। ওয়ালাম ইয়াউদ বিল ইমকান, এবং এখন লাম ইয়াউদ বিল ইমকান, এখন আর সম্ভব নয়, আল ওসুলু ইলাইহা, এইগুলোর কাছে পৌঁছা, ইল্লা বিশাক্কিল আনফুস, খুব কষ্ট করে, খুব, ইল্লা লাম ওয়ালাম ইয়াউদিল ওয়ালাম ইয়াউদ বিল ইমকান, এখন আর সম্ভব নয়, আল ওসুলু ইলাইহা, এই শিকারের কাছে পৌঁছা, ইল্লা বিশাক্কিল আনফুসি, বিশাক্কুল বিশাক্কিল আনফুস শব্দের অর্থ হচ্ছে খুব কি, কষ্ট করে, শ্বাসরুদ্ধকর জয় বা শ্বাসরুদ্ধ, কি বলা যায় এটাকে, খুবই বিশাক্কিল আনফুস, মানে একদম জান প্রাণ চেষ্টা করে, জান প্রাণ চেষ্টা করেই হচ্ছে কি করা যায়, তাদের কাছে পৌঁছা যায়, আর না হচ্ছে সহজে পৌঁছানো যায় না। ঠিক আছে, লাম ইয়াউদ বলে প্রথমে নফি করছে, তারপর ইল্লা বলে সেটাকে আবার ইসবাত বানাইছে আর কি। তো ওয়ালাম ইয়াউদ বিল ইমকানি আল ওসুল ইলাইহা ইল্লা বিশাক্কিল আনফুস, আর এখন আর তাদের কাছে সহজে পৌঁছা যায় না, বা তাদেরকে আর সহজে হাতের নাগালে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা সুন্দর বাংলাটা এভাবে বলতে পারি চাইলে, ওয়ালাম ইয়াউদ বিল ইমকানি আল ওসুল ইলাইহা ইল্লা বিশাক্কিল আনফুস, এখন আর তাদের কাছে পৌঁছা যায় না, ইল্লা বিশাক্কিল আনফুস, খুব কষ্ট করে। অর্থাৎ তাহলে এখন অর্থটা কি বলতে পারি, যে এখন আর তাদের কাছে খুব সহজে পৌঁছা যায় না, বা খুব সহজে তাদেরকে আর ধরা যায় না, বা আরো সহজভাবে বলতে পারি, খুব সহজে তাদেরকে আর এখন হাতের নাগালে পাওয়া যায় না। বুঝতে পেরেছি? তাহলে এই লাম ইয়াউদ দিয়েও আবার সুন্দর কিছু আলোচনা আছে, এটা দিয়েও আলোচনা করতে হবে। আমরা দুইটা আলোচনা রেখে গেলাম, লা ইয়াত্তাসিউ, ইত্তাসা ইয়াত্তাসিউ দিয়ে আরেকটা আলোচনা রেখে গেলাম হচ্ছে কি, লাম ইয়াউদ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ।
তারপর দেখেন তারপরে কি বলতেছে ইবনু আওয়া। ইবনু আওয়া মানে বলছিলাম শ্রীগাল। হ্যাঁ, শ্রীগাল শিয়াল দুইটা কাছাকাছি প্রাণী, কিন্তু একটু পার্থক্য আছে আর কি। তো কলা ইবনু আওয়া, তো ইবনু আওয়া বা শিয়াল বলতেছে, শ্রীগাল বলতেছে, ইয়া আলী আল মাকাম, হে মহামান্য বাদশাহ, হে হ্যাঁ বাদশাহ নামদার। হ্যাঁ, ফাস ফাসল আল বাশারু বিসিয়াজিন বাইনানা ওয়া বাইনাদ দাজাজ। ফাসলা ইয়াফসুলু, হ্যাঁ ফাসলা ইয়াফসিলু অর্থাৎ হচ্ছে বিভক্তি সৃষ্টি করা। ফসল আল বাশার, মানুষ বিভক্তি সৃষ্টি করে দিয়েছে, অর্থাৎ মানুষ প্রতিবন্ধক সৃষ্টি করে দিয়েছে। বিসিয়াজ, সিয়াজুন শব্দের অর্থ হচ্ছে বেড়া। ফসল আল বাশারু বিসিয়াজিন, মানুষ বেড়া তৈরি করে দিয়েছে বা মানুষ বেড়ার মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে। বাইনানা ও বাইনাত দাজাজ, আমাদের মাঝে আর কিসের মাঝে, আপনার মুরগির মাঝে। তো মুরগি আর আমাদের মাঝে মানুষ এখন কি করে দিয়েছে, বেড়া দাঁড় করিয়ে দিয়েছে, বেড়া উঠাই দিছে। হ্যাঁ, প্রতিবন্ধক দাঁড় করিয়ে দিয়েছে বেড়ার মাধ্যমে। ফসল আল বাশারু বিসিয়াজিন বাইনানা ওয়া বাইনাদ দাজাজ, মানুষ এখন আমাদের মাঝে আর মুরগির মাঝে বেড়া তৈরি করে দিয়েছে। ওয়া ইন্না কওমি, আর আমার গোত্র, আমার কওম মানে হচ্ছে অন্যান্য শিয়ালরা, ইয়াতাদাওয়ারুনা জুআন, তাদাওয়ারা ইয়াতাদাওয়ারু মানে হচ্ছে আপনার কি করা, কাতরানো, কষ্ট পাওয়া, খুদ। হ্যাঁ, এখানে বলতেছে ইয়াতাদাওয়ারুনা জুআন, তারা হচ্ছে আপনার ক্ষুধায় কাতরাচ্ছে। ওয়া ইন্না কওমি ইয়াতাদাওয়ারুনা জুআন, আর আমার আমার কওমের বাকি লোকেরা অর্থাৎ অন্যান্য শিয়ালরা তারা হচ্ছে কি ইয়াতাদাওয়ারুনা জুআন, তারা ক্ষুধায় কাতরাচ্ছে। ওয়াকাদ সারাত বানাতু আওয়া, আর যে কি আপনার বিন্তু আওয়া, ইবনু আওয়া বিন্তু আওয়া, এটা একই অর্থে। দেখেন এখানে একটা বিষয় আমি বলি, ইবনু আওয়া বিন্তু আওয়া, এটা হচ্ছে আপনার দোনোটাই আসলে শ্রীগাল বুঝাইতেছে। হ্যাঁ, এটা আসলে দোনোটারই নাম, মানে শ্রীগাল প্রাণীর মধ্যে আপনার যে মনে করেন এই কিছু পুরুষ মহিলা থাকে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে তো পুরুষ মহিলা থাকে। তো কিছু প্রাণীর জন্য আছে আপনার পুরুষ মহিলা আলাদা নাম থাকে, আবার কিছু পুরুষ ইয়ার জন্য আপনার আলাদা নাম থাকে না। হ্যাঁ, যেমন মনে করেন জামালুন ওয়া নাকাতুন, জামালুন ওয়া নাকা, জামাল মানে হচ্ছে উট আর নাকা মানে হচ্ছে উটনি। তো দুইটার জন্য আলাদা আলাদা নাম আছে, জামাল হচ্ছে পুরুষ উট আর নাকা মানে হচ্ছে আপনার কি উটনি। এরকম এরকম কিছু প্রাণীর জন্য হচ্ছে আলাদা আলাদা নাম থাকে। তো এখানে ইবনু আওয়া বিন্তু আওয়া বলতে আসলে ওই পুরুষ মহিলা এতটুকু পার্থক্য বোঝা যাচ্ছে, বাকি জাতটা একই। হ্যাঁ, শিয়ালের মধ্যেই মনে করেন পুরুষ মহিলার পার্থক্য এতটুকুই আর কি। তো তো যাই হোক, এখানে শিয়াল যেটা বলতেছে যে তার কওমের অন্যান্য লোকেরা অর্থাৎ অন্যান্য শিয়ালরা তারা ক্ষুধায় কাতরাচ্ছে, ওয়াকাদ সরাত বানাতু আওয়া, আর অন্যান্য যে শিয়াল গুলো আছে, আরো যে মহিলা শিয়াল গুলো আছে, তারা তাকুলু থিমার আওয়াল খুদার, তারা হচ্ছে ফলমূল এবং হচ্ছে কি শাকসবজি খাওয়া শুরু করে দিচ্ছে। তাকুলু ওয়াইন্না বানাতু আওয়া তাকুলু থিমার আওয়াল খুদার, তারা হচ্ছে সরাত তাকুলু, তারা খাওয়া খেতে শুরু করেছে বা খেতে লেগেছে আর থিমার ওয়াল খুদার, ফলমূল এবং কি শাকসবজি। ফলমূল শাকসবজি, শিয়ালে মনে করেন ফলমূল শাকসবজি খাওয়া শুরু করছে। ঠিক আছে। যেমন আমরা অনেকেই হয়তো দেখছি বা অনেকে দেখি নাই যে আমাদের দেশে কুকুরে ঘাস খায় অনেক সময়। কেউ কি দেখছেন? আমাদের দেশে অনেক সময় আমরা কি দেখছি, জি আমি দেখছি দেখছি। কুকুরে কি খায়, ঘাস খায়। তো কুকুর তো জি আসলে দেখছি। তৃণভোজী কোনো প্রাণী না, কুকুর কি তো আসলে ঘাস খাওয়ার লোক না, তাই না? তো কিন্তু দেখা যায় অনেক সময় কুকুরে কি খায়, ঘাস খায়। হ্যাঁ, কুকুর ঘাস খায়, এটা ক্ষুধার কারণে খায় হয়তো বা, বাকি জানি না, হয়তো আমার কাছে মনে হয় আর কি যে সে হয়তো ক্ষুধার কারণেই খায়। আচ্ছা, যাই হোক। আল্লাহ আকবার। আবার আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ? আমার এখানে হয়তো আসতেছে না, ওকে আপনারা কোনো আওয়াজ হলে বললেন। আল্লাহ আকবার। যাই হোক, আমরা তারপরে চলে যাই। আল্লাহ আকবার। বলছিলাম তাবিজ নিয়ে আলোচনা করলে ভালো। জি, একজন কিছু বলছেন মানে শুনতে পাইনি। বলছিলাম উস্তাদ যে এবার যদি শব্দ বা তাবিজ নিয়ে একটু আলোচনা করতেন। আচ্ছা, আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, জি। করি। আপনারা তার আগে এই যে আমি একটু জুম আউট করে দিই। আপনার হচ্ছে আপনারা একটু এই যে এতটুকু যে জায়গাটা আমরা এখান থেকে পড়ছি, এটা একটু আপনারা কি করেন, মনে মনে একটু দেখে ফেলেন। জি।
আচ্ছা, তাহলে আমরা এবার একটু একটু আলোচনা করতে পারি। আচ্ছা আচ্ছা, আলোচনাটা করে আমরা আমাদের ক্লাসেরও প্রায় সময় শেষের দিকে, এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে লামি আউটটা দিয়ে একটু আলোচনা করতে পারি। ঠিক আছে, এই যে লামি আউট বিল ইমকানি আল উসুল ইলাইহা ইল্লা বিশাক্কিল আনফুস, এই লামি আউটের ব্যবহারটা বলি আপনাদেরকে একটু। আমি আবার হচ্ছে ওয়ার্ড ফাইলে চলে যাই। আহ জি, দেখা যাচ্ছে। জি। লাম লামি আউট একটু বড় করে দিই। আচ্ছা, লামি আউট আসলে কি অর্থে বোঝায়? আর এটা তো মূলত আপনার আসছে হচ্ছে, আপনার এটার মাসদার হচ্ছে আপনার আদা ইয়াউদু। আদা ইয়াউদু, আদা ইয়াউদ। আপনি যদি লুগাতের মধ্যে যদি আদা ইয়াউদু দিয়ে খুঁজেন, তাহলে দেখবেন যে এখানে লেখা থাকে আপনার হচ্ছে মনে করেন ফিরে আসা অর্থে, তাই না? ফিরে আসা, আদা ইয়াউদু ফিরে আসা অর্থে থাকে, কিন্তু এটার একটা আধুনিক ব্যবহার আছে। আধুনিক ব্যবহারটা হচ্ছে মূলত এটা কোনো কিছু থেমে যাওয়া বা কোনো কিছুর বিরতি হয়ে যাওয়া, এরকম একটা অর্থ বোঝায়। অর্থাৎ এটার অনুবাদটা অনেকটা এরকম হয় যে কোনো একটা অবস্থা বা কোনো একটা কাজ এখন আর চালু নাই বা এখন আর হয় না, এরকম একটা অর্থ বোঝায়। যেমন সে এখন আর কি করে না, আগের মতো কথা বলে না, সে আর আগের মতো আসে না, হ্যাঁ, অথবা অমুক কাজটা এখন আর হয় না, হুম, অমুক জিনিসটা এখন আর পাওয়া যায় না। তো এই যে না পাওয়া যাওয়া বা কোনো কিছুর সমাপ্তি হয়ে যাওয়া বা কোনো কিছুর একটা বিরতি হয়ে যাওয়া, এই ধরনের একটা অর্থ বোঝানোর জন্য মূলত এটা আসে। এমনিতেই আদায় আউদুর অর্থ হচ্ছে ফিরে আসা, বা হ্যাঁ, ফিরে আসা অর্থে। কিন্তু এটার আধুনিক একটা ব্যবহার, যেটার অর্থটা কি বললাম, যে কোনো কাজ কোনো অবস্থা, হ্যাঁ, এটা আর চালু নেই বা আর ঘটে না, এরকম বোঝানোর জন্য আসা। বুঝতে পেরেছি সবাই? আহ আদা ইয়াউদু, লাম ইয়াউদ, বিশেষ করে এই লাম ইয়াউদটা যখন আপনার এই লাম দিয়ে ব্যবহার হয়, তখন আসলে এই অর্থটা আরো বেশি করে বোঝায়, আর ঘটে না। বুঝতে পেরেছি? যেমন আপনাদেরকে এবারে আমি কিছু উদাহরণ দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যেমন আমি বললাম আপনাদেরকে কথার কথা, লাম ইয়াউদ ইয়াত্তাসিলু বিহি, দুঃখিত, লাম ইয়াউদ ইয়াত্তাসিলু বিহি, লাম ইয়াউদ ইয়াত্তাসিলু বিহি, লাম ইয়াউদ ইয়াত্তাসিলু বিহি মানে হচ্ছে, ইত্তাসালা ইয়াত্তাসিলু মানে হচ্ছে যোগাযোগ করা। ইত্তাসালা ইয়াত্তাসিলু মানে কি? যোগাযোগ করা, কল দেওয়া অর্থে আসে। লাম ইয়াউদ ইয়াত্তাসিলু বিহি, সে আর তার সাথে কি করে না? যোগাযোগ করে না। সে আর তার সাথে যোগাযোগ করে না। ঠিক আছে, সে আর তার সাথে কি করে না? যোগাযোগ করে না। হ্যাঁ, লাম ইয়াউদ এর আরো কিছু বলা যেতে পারে। যেমন মনে করেন আরেকটু আরেকটু, এই যে বি ইমকান যে উদাহরণটা দিয়ে বলছে, এখানে মনে করেন আপনি কি, যেমন আমরা আরেকটা দিয়ে বলি, যেমন মনে করেন কোন একটা জিনিস বস্তু নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আর কোন একটা বস্তু নষ্ট হয়ে গেছে, যেমন মনে করেন হাতিফ। হাতিফ মানে কি? মোবাইল, তাই না? হাতিফ মানে হচ্ছে টেলিফোন, আর জাওয়াল মানে হচ্ছে মোবাইল। তাহলে আমি জাওয়াল দিয়ে বলি, কি বলা যায়? আহ লাম ইয়াউদ আল জাওয়ালু, লাম ইয়াউদ আল জাওয়াল, লাম ইয়াউদ আল জাওয়ালু ইয়ামালু বাদু, এটা বলতে পারি আমরা। ইয়ামালু বাদু, বাদু মানে হচ্ছে আপনার কি, আর, এই অর্থে আর কি। লাম ইয়াউদ আল জাওয়ালু ইয়ামালু বাদু, যে আপনার ফোন বা মোবাইল এটা হচ্ছে আর কি করে না? কাজ করে না। এটাকে আমরা সেম এই বাক্যটাকে আবার বলতে পারি, কি বলা যায়, যে আপনার মেশিন আর কি করে না? কাজ করে না। আপনার মেশিন মানে হচ্ছে আলাতুন। আলাতুন যেহেতু মুয়ান্নাস, তাহলে আমরা আপনার কি করি? লাম তাউদ বলতে হবে, লাম তাউদিল আলা, লাম তাউদ আল আলাতু, দুঃখিত, আল আলাতু তামাল, তামালু জাইয়িদান বলি, তামালু জাইয়িদান। ঠিক আছে, লাম তাউদিল আলাতু তামালু জাইয়িদান,
যে আর কি করে না, মেশিনটা ঠিক মতো কাজ করে না, ঠিক 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 মেশিনটা কি হয় না, ও আর ঠিকঠাক মতো কি করে না, কাজ করে না, এরকম আর কি। লাম তাউদের ফাইল নিয়ে আসলাম, আল আলাতুকে, মেশিনটা ঠিক মতো কাজ করে না, মোবাইলটা এখন আর কাজ করে না, লাম ইয়াউদ ইয়াত্তাসিল বিহি, সে তার সাথে কি করে না, যোগাযোগ করে না। ঠিক আছে, এরকম আরো আপনাদেরকে বাক্য দেখাই, আরো কয়েকটা বাক্য দেখাই, কি বলা যায়। যেমন বলতে পারি একটা বাক্য, কথার কথা, এখন আর আগের অবস্থা, আগের পৃথিবী আর নেই, কথার কথা। হ্যাঁ, আগের মতো পৃথিবী আর কি নেই। যেমন বললাম, আহ লাম, আরে ফন্ট চেঞ্জ হয়ে যায় কেন, কি মুশকিল। হ্যাঁ, যেমন বললাম, এখন পৃথিবী আর আগের মতো নেই। লাম ইয়াউদ, এর ফাইল হবে হচ্ছে আপনার আলামু, লাম ইয়াউদিল আলামু, লাম ইয়াউদিল আলামু, পৃথিবী নেই, কামা কামা কানা কবলু। আচ্ছা, কামা কানা বলে যথেষ্ট। লাম ইয়াউদিল আলামু কামা কান, পৃথিবী কি নেই, আর আগের মতো নেই। লাম ইয়াউদিল আলাম, পৃথিবী আর নেই, কামা কানা, যেমনটা আগে ছিল। লাম ইয়াউদিল আলামু কামা কানা, পৃথিবী আর কি নেই, আগের মতো নেই। হ্যাঁ, আমি যদি বলি তুমি আগের মতো নেই, কাউকে আমি বললাম খেতাব করে যে তুমি আর আগের মতো নেই, তাহলে এটাকে আমরা সেম একই বাক্য দিয়ে বলতে পারি। যেমন লাম, তুমি আর নেই, এটা এটা কি অর্থ হবে বলেন দেখি। আচ্ছা, এখন সবাই আনমিউট হয়ে আমার সাথে সাথে একটু বলেন, আমি আপনাদের কাছ থেকে শুনলে আমি মনে হবে যে আমি একটু আপনাদেরকে বুঝাইতে পারতেছি। লাম যদি তাউদ কামা কুনতা। হ্যাঁ সাহি, আপনাদের কাছ থেকে যদি শুনি কিছু, তাহলে মনে হবে যে হ্যাঁ আমি বুঝাইতে পারতেছি, আর না হয় যদি একদম মনে হয় কি খালি মাঠে মনে হয় আমি একা গোল দিতেছি বা আমি একাই চিল্লাইতেছি, এরকম মনে তাউদ হয়। কামা কুনতা। তো উস্তাদ, একটু আপনি যেগুলা লেখেন সেগুলা যদি আমাদেরকে আগে একটু জিজ্ঞেস করেন, তখন আমরা হয়তো ভুল বললেও তো শিখতে পারবো, আর সঠিক বললে তো হবেই। পরে লিখলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা বলছেন, ঠিক আছে, তাহলে এটা হতে পারে। যেমন আমি বললাম যে তুমি আর আগের মতো নেই, লাম চাউদ, লাম তাউদ, হ্যাঁ, তুমি নেই, কামা كما কামা كنت. কুনতা, লাম চাউদ কামা কুনতা, তুমি আর আগের মতো নেই, লাম চাউদ নেই। কামা কুনতা। এখানে শুরুতে একটা চাইলে আমতা বাড়ায় দেওয়া যায় যদি চান আর কি, না দিলেও চলে, অর্থ তেমন কোনো পরিবর্তন হয়। আনতা লাম তাউদ কামা কুনতা, আনতা লাম তাউদ কামা কুনতা, আনতি লাম তাউদি কামা কুনতি, যে তুমি কি আর আগের মতো নেই। আচ্ছা, মনে করেন নেই। বললাম যে পৃথিবী আর আগের মতো নেই, আচ্ছা পৃথিবীর চেয়ে না, যে মনে করেন সে সে আর আগের মতো নেই। কথার কথা, আমি এরকম একটা বাক্য আপনাদেরকে বলি যে ঝগড়ার পরে, ঝগড়ার পরে সে আর আগের মতো নেই, কি হতে পারে। বাদাল মুজাদালাতি লাম ইয়াউদ কামা কান। হ্যাঁ, ঝগড়া মানে হচ্ছে মুজাদালা, বিতর্ক, ঠিক আছে। বাদাল জিদাল। আর বাকিরাও বলি, সবাই বলি, بعد المنازعات. বাদাল জিদাল, বাদাল জিদাল, সে আর আগের মতো নেই, ঝগড়ার পরে সে আর আগের মতো নেই। লাম ইয়াউদ, লাম লাম ইয়াউদ, ইয়াউদ। بعد المنازعات बोलो उस्ताद, بعد المنازعات। মুনাজা, जी। নিজাউন শব্দ আসলে মুনাজা বলা যায় ঝগড়া, তবে মুজাদালাটাই বেশি ব্যবহার হয়, জিদাল ঝগড়াঝাটি করা, এই অর্থে। ঠিক আছে, খুসুমাতুন, খিসাম, বাদাল খুসুমা মানে হচ্ছে খিসমি ঝগড়াঝাটি বা করা, বাদাল জিদালটা বেশি। খসমাতি এরকম হবে। তো জি মনে জি, হয় কোরআন। খুসুমা বলা যেতে পারে, খুসুমা আসসালামু বাদাল আলাইকুম। খুসুমাতি, ঝগড়ার পরে সে আর আগের মতো নেই, বা বাদাল মুজাদালা, বাদাল জিদাল, মুজাদালা বা খুসুমা, এই দুইটাই বলেন, এই দুইটাই আসলে বেশি ব্যবহার এবং বেশি সুন্দর, মানে ঝগড়ার অর্থ বোঝানোর জন্য বেশি সুন্দর আর কি। ঠিক আছে, লাম ইয়াউদ, মনে করেন আমি বললাম লাম ইয়াউদ সাদিকি, লাম ইয়াউদ সাদিকি, আমার বন্ধু নেই, ঠিক আছে, কামা কানা, কি قبل وما الخصومة، كان قبل ذلك. قبل الخصومة، লাম ইয়াউদ সাদিকি কামা কানা قبل الخصومة, ঝগড়ার আগে আমার বন্ধু যেমন ছিল এখন আর কি আগের মতো নাই। মনে করেন আমি বললাম, আপনার কি বললাম, লাম ইয়াউদ আল আলামু
লাম ইয়াউদিল আলামু, পৃথিবী আর নেই। মনে করেন কি বললাম? আচ্ছা, আপনাদেরকে বাক্যটা বলি যে যুদ্ধের আগে পৃথিবী যেমন ছিল এখন আর আগের মতো, বা এখন আর তেমনটা নেই। কি হইতে পারে? লাম ইয়াউদিল আলাম قبل الحرب কামা কানা آه، ক্বাবলাল لم يعد العالم كما كان قبل الحرب. কামা কানা ক্বাবলাল হাওর। সহি। সবাই বলার চেষ্টা করি, কামা কানা ক্বাবলাল কি وكان হাওর। قبل الحرب. উস্তাদ, হয়ে গেল কামা কানা ক্বাবলাল হাওর, লাম ইয়াউদিল আলামু কামা কানা ক্বাবলাল হাওর। যুদ্ধের আগে পৃথিবী যেমন ছিল এখন আর কি নেই। ঠিক আছে? উস্তাদ, ঠিক আছে, এই আর কি ব্যবহারগুলো আসলে এরকম। লাম ইয়াউদ, লাম তাউদ, এরকম দিয়ে আমরা বলতে পারি যে কি আগের মতো, তুমি আর আগের মতো নেই, সে আর আগের মতো নেই, এই বস্তুটা আর এখন আগের মতো নেই। মানে আগে যেরকম ছিল এখন আর সেটা হচ্ছে না, বা সেটা বন্ধ হয়ে গেছে। এই রকম অর্থে বোঝানোর জন্য মূলত কি এই ইয়াগুলো আসে। লাম ইয়াউদিল আলামু কামা কানা ক্বাবলা, মিন ক্বাবল। ঠিক আছে, ইত্তাসা দিয়ে কি আজকে আলোচনা করব, নাকি আজকে এই তিনটা নিয়ে আলোচনা থাক? আজাবা দিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে কি দিয়ে আলোচনা করলাম, আপনার হাফাজা ইউহাফিজু দিয়ে কিছু উদাহরণ দেখালাম আপনাদেরকে, আবার লাম ইয়াউদ দিয়ে কিছু উদাহরণ দেখালাম। ইত্যাদি নিয়ে আলোচনা করি, তারপর ইনশাল্লাহ আমরা আরেকদিন ইনশাল্লাহ বা নেক্সট ক্লাসে আর কি, আমি যখন নেক্সট ক্লাস করাবো তখন আপনাদের সাথে ইত্তাসা দিয়েও আলোচনাটা করব। কি বলেন সবাই? আজকে আমরা এই তিনটা নিয়ে আলোচনা থাক। আপ- ربما ننسى أيها الأستاذ. জি জি, বুঝি নাই। লাম আফহাম ربما কালামাক। ننسى. يمكن المذاكرة اليوم. কয়েকটা উদাহরণ দিয়ে দেন উস্তাদ, ইত্তেসা দিয়ে। আচ্ছা, ইত্তাসা দিয়ে। জি, আচ্ছা, 2-3টে দিন। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। জি জি, ইত্তাসা আমাদের ইয়াত্তাসিউ, ইত্তাসা ইয়াত্তাসিউ মূলত অর্থে কি অর্থ বোঝানোর জন্য আসে? দেখেন, ইত্তাসা ইয়াত্তাসিউ আসে মূলত প্রশস্ত হওয়া। আমরা শাব্দিক ভাবে যদি দেখি প্রশস্ত হওয়া, কিন্তু ইত্তাসার এখানে যে ব্যবহারটা আসছে, অর্থাৎ ولا আমাদের যে পড়ার মধ্যে যে ব্যবহারটা আসছে, এটা হচ্ছে সংকুলান হওয়া বা না হওয়া অর্থে বোঝানোর জন্য। ঠিক আছে? ليس تعويجا. জি, যেমন আপনার বলা যেতে পারে, কি বলা যায়, যেমন এখানে আপনার যে উদাহরণটা আছে কি আছে, যে কানজুন লা ইয়াত্তাসিউ লিমাজলিসিক, নাকি এরকমই তো নাকি? আমি ভুল বললাম আমাকে বলেন, ঠিক আছে? লিমাজ লিসিকা, লিমাজ লিসিকা হাদা কানজুন এমন, এটা হচ্ছে এমন একটা ইয়া, আপনার কানজুনের পরেরটা হচ্ছে পুরোটা তার সিফত বলা যায়। কানজুন একটা খনি, লা ইয়াত্তাসিউ সংকুলান হবে না, লা ইয়াত্তাসিউ কি হবে না, সংকুলান, না না দুঃখিত, এখানে এটা আমি ভুল বলছি, যে আপনার আমরা ভুল বলতেছি, আপনারা বলেন না কেন? এখানে লা ইয়াত্তাসিউ লাহু দিছিল, লা ইয়াত্তাসিউ লাহু, লা ইয়াত্তাসিউ লাহু মাজলিসুকা হাদা এরকম দিছিল। অর্থাৎ এখানে ইত্তাসা আর ইয়াত্তাসিউর ফাইল হবে ওই জিনিসটা, যেই জিনিসটা সংকলন, মানে যেই জায়গাটা, যে জায়গার মধ্যে সংকলন হবে না। যেমন এখানে বলছে খনিটা হচ্ছে আপনার মজলিসের মধ্যে কি হবে না, জায়গা হবে না। তাহলে কি জায়গা হবে না? জায়গা হবে না হচ্ছে এই খনির সম্পদগুলো আর কি। আর কোথায় জায়গা হবে না, এটা হচ্ছে আপনার মাজলিস। তাহলে এই ইত্তাসার ফাইল হবে হচ্ছে যেই জায়গায় সংকলন হবে বা হবে না ওইটা। মনে থাকবে কথাটা? এটা আপনার খেয়াল রাখবেন, আমি তো আসলে ভুল বলে ফেলছিলাম এখনই। আচ্ছা, তাহলে কানজুন লা ইয়াত্তাসিউ লাহু মাজলিসুকা হাদা, এরকম ছিল ইবারতটা, যে আপনার এমন একটা খনি যেটা আপনার কি হবে না, এই পুরো জায়গার মধ্যে এই এই যে আপনার যে মাহফিল বা যে সমাবেশ, এই সমাবেশের মধ্যে জায়গা হবে না। ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, যেমন মনে করেন আমরা বলতে পারি, যেমন ইত্তাসা, ইত্তাসা। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি আহ আচ্ছা, এখানে একটা একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে এখানে আমি আপনাদেরকে এটা বুঝাই তারপর কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন এখানে বললো কি, কানজুন জায়গা হবে না কিসের, কানজুনের, তাই না, খনির। তাহলে এই খনি বা এই যে গুপ্তধনটা, এই গুপ্তধনের জায়গা হবে না, এরকম বুঝাইলো। তাহলে এখানে দেখেন লাইয়াতে সেওয়ার পরে কিন্তু একটা লাহু একটা সিলা নিয়ে আসছে। এই হুর মাজাটা কিন্তু আবার কার দিকে ফিরছে, কানজুনের দিকে, তাই না? হ্যাঁ, আমি একটু জি রেসপন্স করি, জি কানজুনের দিকে ফিরছে। তাহলে তানজামের দিকে ফিরছে এই যে জি কানজুনের দিকে যে এই হুজুমিটা ফিরছে, এখান থেকে কিন্তু বোঝা যায় যে যেই জিনিসটার জায়গা হবে না সেটা হচ্ছে লাম হরফে জারে মাজরুর হবে, লামের মাজরুর হবে, অর্থাৎ লামের সাথে মাজরুর হয়ে মুতাআল্লিক হবে।
তাহলে কানজুন লা ইয়াত্তাসিউ, ঠিক আছে। উস্তাদ আমি যদি এখানে হুর জায়গার মধ্যে যদি আমি হচ্ছে সরাসরি কানজুনকে নিয়ে আসি তাহলেও চলবে। যেমন এরকম এরকম নিয়ে আসলাম, লা ইয়াত্তাজিউ লিকানজিন, লা ইয়াত্তাজিউ লিকানজিন মাজলিসুকা হাযা, লা ইয়াত্তাসিউ লিকানজিন মাজলিসুকা হাযা, যে এই আপনার কি হবে না, এই মজলিসের মধ্যে এই পুরা খনিটার জায়গা হবে না। তাহলে যেই জিনিসটার জায়গা হবে না সেটা হচ্ছে লামের মাজরুর, আর যেই জায়গাটায় জায়গা হবে না মানে যেখানে জায়গা হবে না সেটা হচ্ছে মজলিস। তাহলে আমি মনে করেন এখানে আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু ভেবেচিন্তে দিবেন। মনে করেন আমি বললাম যে এই জায়গাতে সবার জায়গা হবে না, সবার কি জায়গা হবে না, তাহলে কি বলতে পারি আমরা? সবার জায়গা হবে না মানে হচ্ছে যার لا জায়গা হবে يتسع না সে লামের للجميع মাজরুর هذا হবে, المكان. আর যেই স্থানটাতে জায়গা হবে না সেটা হচ্ছে ফাইল হবে। অর্থাৎ আমি لا এরকম বললাম يتسع এই জায়গাটা সবার জন্য হবে للجميع. না আর কি, সবার জন্য প্রশস্ত বা জায়গা সংকুলন হবে না। কি হতে পারে? لا يتسع للجميع هذا المكان. لا يتسع للجميع মাশাআল্লাহ, লা ইয়াত্তাসিউ হাযাল للجميع হাযাল মাকানু للجميع. للجميع জামিয়া, জামিয়া সহিহ। লা ইয়াত্তাসিউ হাযাল মাকানু লিল জামি, এই স্থানটা সবার জন্য কি হবে না, যথেষ্ট হবে না, বা এই স্থানে সবার জায়গা সংকুলন হবে না। ঠিক আছে, এখানে আমি যদি মনে করেন সেম এই বাক্যটাই বলি, লা তাত্তাসিউ, আপনারাই বলেন, আচ্ছা আপনারা বলেন যে এই রুমটাতে 100 জন মানুষের জায়গা হবে না, এই রুমটাতে কি হবে না, 100 জন মানুষের জায়গা হবে না। لا লা تتسع তাত্তাসিউ هذه الغرفة ل100 رجل. হাযিহিল গুরফা, غرفة ل100 رجل সহিহ, হাযিহিল গুরফাতু ل100 رجل. লিমিআতি ل100 রাজুল, رجل ঠিক আছে। লা তাত্তাসিউ হাযিহিল গুরফাতু লিমিআতি রাজুলিন, মানে এই রুমে 100 জনের কি হবে না, জায়গা সংকুলন হবে না। ঠিক আছে, আমার হৃদয়ে তোমার জন্য জায়গা হবে না, কথার কথা, আমার হৃদয়ে তোমার জন্য কি হবে না, জায়গা হবে না। لا يتسع قلبي لك. হ্যাঁ, সবাই বলি আমরা, সবাই বলার চেষ্টা لا করি, একজন বলে يتسع দিলে যে لك আমরা قلبي. বলতে হবে না তা না, সবাই বলি। لا يتسع لك إيه؟ قلبي. لا يتسع لا لا يتسع يتسع لك قلبي بس، لا لا يتسع يتسع لك لك قلبي 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 بالليخ دي، لا يتسع لك قلبي، قلبي لا يتسع لك قلبي মানে তোমার, আমার হৃদয়ে তোমার কি হবে না, কোনো জায়গা হবে না। لا يتسع لك قلبي, ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, মনে করেন আমি বললাম যে এইখানে কি, আমি প্রশ্ন করতেছি, আচ্ছা এখন তো সবগুলা মনে করেন আপনার নফি বললাম, চাইলে ইসবাতও বলা যায় না, সবগুলাতে ইসবাতও কিন্তু বলা যায় চাইলে। হ্যাঁ, এই রুমটিতে 100 জনের জায়গা হয়ে গেছে, এখানে যদি আমি বলতে চাই হয়ে গেছে, যদি বলতে চাই তাহলে লা তাত্তাসিউর জায়গায় আমি কি বলে দিব, শুধুমাত্র تسعة. ইত্তাসা বলে দিব, শেষ। صح ইত্তাসাআত হাদিহিল গুরফাতু লিমিআতি রাজুলিন, এই রুমে 100 জনের জায়গা হয়ে গেছে। অথবা এভাবে বলতে পারি আমরা, কিভাবে বলতে পারি, যেমন মনে করেন আমি رجل বলবো যে এই বাসে 40 জনের কি হবে, জায়গা হবে, 40 জনের জায়গা হবে, তাই না, এরকম বলি। তাহলে বাস আরবি কি, হাফিলাতুন, বাস আরবি কি, حافلة. حافلة হাফিলা। তাহলে এই বাসে 40 حافلة জনের জায়গা হবে, বলি কি হবে? هذه الحافلة تتسع هذه الحافلة رجل 40 رجلا. ل40 সবাই বলার تتسع চেষ্টা করি আমরা। هذه الحافلة تتسع ل100 هذه رجل الحافلة تتسع هذه ل40 الحافلة ل40 ل40 رجلا. رجل এই ل40 বাসে رجل 40 জন মানুষের জায়গা সংকুলান হবে। উস্তাদ শুধু লিল 40 বললে হবে না? জি অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। কারণ রজুল তো পুরুষের জন্য, এখন এখানে তো বিষয়টা হ্যাঁ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বাসে 40 জন মানুষের জায়গা সংকুলান হবে। তো এখানে এই যে লা ইয়াত্তাসিউ কোনো সিলা যোগ হবে না না, সিলা তো অবশ্যই যোগ হবে।
কেন যোগ হবে না? ওই যে বললাম লি আরবাঈনা রাজুলিন, লি আরবাঈনা রাজুলান। لأربعين رجل জি জি জি। জি তাত্তাসিউ হাদিহি, আমি লিখেই দেই, তাত্তাসিউ হাদিহিল হাদিহিলা এটা দেখি হাদিহিল হাফিলা, টাইমস ফাইমস লাগবে না, হ্যাঁ। হাফিলাতু লি لأر... আরবাঈনা لأربعين رجلا রাজুলা। رجلا ঠিক আছে, তাত্তাসিউ হাদিহিল হাফিলাতু লি আরবাঈনা রাজুলান। ঠিক আছে, চাইলে আবার লিল আরবাঈনও বলতে পারি, একজন যেটা বলছেন এটাও সুন্দর, লিল আরবাঈন, বাস। তাত্তাসিউ হাদিহিল হাফিলাতু লি আরবাঈন রাজুলান বা লিল আরবাঈন, যে এই বাসটাতে 40 জনের কি হবে, জায়গা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আশা করি বুঝতে পারলাম, তাই না, এই ব্যবহারগুলো? জি, আচ্ছা, তাহলে আমরা কি কি নিয়ে আলহামদুলিল্লাহ। আলোচনা করলাম? প্রথমে জি আলোচনা ওস্তাদ করলাম হচ্ছে ওয়াজিবতু দিয়ে, কয়েকটা উদাহরণ দেখালাম আপনাদেরকে। তারপরে দেখালাম কি হাফাজু ইউহাফিজু দিয়ে, হাফাজা ইউহাফিজু। তারপরে দেখালাম লাম ইয়াউদ দিয়ে কিছু ব্যবহার, যে আর নাই এরকম বোঝানোর জন্য আসে। তারপর দেখালাম হচ্ছে আপনার ইত্তাসা ইত্তাসিউ দিয়ে। তো আশা করি আজকের জন্য এই 4টা বাক্য আমরা যদি মনে রাখতে পারি এবং এগুলো ব্যবহার করতে পারি, আজকের ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ যতটুকু আমাদের চাওয়া আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি, বা আমাদের মোটামুটি 4টা তাবিন নিয়ে যদি আমরা আলোচনা হয়ে যায় তাহলে যথেষ্ট। কি বলেন আপনারা? আজকের পড়াগুলো কি সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। জি উস্তাদ, গত ওস্তাদ ক্লাসে একটা কথা বলছিলাম, ওই যে আসমাই মুশতাক্কাত গুলার ব্যবহার আরবিতে কেমন আছে, বা এগুলোর ব্যবহার কিরকম হয়, আর তাখসিসের তাটার ব্যবহার। তা তা এটাকে জি, শফিক সাহেব হুজুর আলোচনা করছিলেন? না করে নাই হুজুর। যেমন সাজারুন, সাজারাতুন, জাহরুন, জাহরাতুন, মানে হুজুর বিশেষ আলোচনা করবেন বলছিলেন? না করেন নাই হুজুর। আপনি মনে হয় এর আগের ক্লাসে একবার বলছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ওইটা যদি আলোচনা করার দরকার হয় আমি ইনশাল্লাহ করব। আজকে আমি মনে হয় যে এই লম্বা সময় নিয়ে নিতেছে, অনেকের বিরক্তির কারণ হইতে পারে, এই জন্য আর ওস্তাদ আজকে লম্বা ওইটা আলোচনা করতে চাচ্ছি না ইনশাল্লাহ। সামনে ওস্তাদ কোনো ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ওস্তাদ উস্তাদ। আপনার কাছে কোনো লেখা দিতে গেলে সেটা কিভাবে দিব? জি জি কোনো লেখা আপনার কাছে জমা দিতে চাইলে সেটা কিভাবে? জি, দিতে পারেন তো, আমরা তো বলছি লেখা জমা দেওয়ার জন্য। মানে এটা আপনার মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ তো গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ তো, আমার তো এখানে আপনাদের সাথে জয়েন আছি, ওইখানে আমার জি হোয়াটসঅ্যাপে আপনার ইনবক্সে দিতে পারেন। স্যার, জি একটা কথা বলছিলাম একটু, যে শুনছেন? দূরে শুয়ে দোয়া করে আর দূরে শুয়ে পড়তে। স্যার, শুনতে ইন পাচ্ছেন? কানা লাদা আহাদিন ইন কানা লাদা আহাদিন মা ইয়াসআলুনা ফালিয়াফআল। অধিক সহধিক বানাসাল। অধিক মাত্রা দিয়ে ভালো করে শোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। উস্তাদ, জি উস্তাদ, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ لا হলো। سؤال لدينا أيها ওস্তাদ الأستاذ. إننا أتعبناك ونظن أن النوم قد غلب عليك. ওস্তাদ জি জি বলেন। ওই যে আরো যে দুইটা তাবিয়াত সম্পর্কে যেগুলো নিচ্ছেন ওইগুলো একটু পেজে টান দিলে একটু দেখতাম আর কি, ওইগুলো একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিলেন। ইত্তাসা যে ইয়াত্তাসিউ, এটা এই যে এটা, তারপর হচ্ছে লাম ইয়াউদ জি স্যার, এটা, এটা পাঠিয়ে দেবেন তো গ্রুপে নাকি? তারপরে হাফাজা ইউহাফিজু এটা, তারপর হচ্ছে উজিবতু এটা। জি এটা গ্রুপে পাঠিয়ে দেবেন তো নাকি? জি জি, অবশ্যই দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। স্যার, আরেকটা কথা এখানে তো বলছিলাম সবগুলো কি, উপস্থিত বাক্য লিখলাম আর অনুবাদ লিখি নাই, আশা করি এভাবে দিলেও আপনারা বুঝবেন, অসুবিধা নেই, আর আমি এভাবেই দিয়ে জি, দিব বোঝা আপনাদেরকে। যাবে। আর যদি আপনি অনুবাদ দিতে পারেন তো খুবই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অনুবাদ লিখতে গেলে আবার কষ্ট করে সবগুলো অনুবাদ লেখা লাগবে। অনুবাদ ঠিক আছে, প্রয়োজন দিয়ে নাই আমি তো। তো দিয়ে দেবেন। আর যদি পারি অনুবাদের ইনশাল্লাহ প্রয়োজন অনুবাদ নেই। সহ লিখে দিব, আর না পারলে ইনশাল্লাহ এইভাবেই আপাতত এমনি দিয়ে দিই, মানে আপাতত জি ক্লাসে এমনি দিয়ে দিই। জি জি পরে এমনি না হয় দিই তো। অনুবাদ আকারে দিলাম, অসুবিধা নেই। জি উস্তাদ, যে কোনো একটা কথা বলছিলাম একটু, যে মোজামের কোনো পিডিএফ পাওয়া যাবে কি, যদি দিতেন মোজাম কোনটা? গ্রুপে? আপনাদের যে মোজামটা আছে, যে শব্দগুলোর বিভিন্ন ব্যবহার দেখার জন্য ও আর কি।
পড়ার সময় আপনার এটা মোয়াজামের পিডিএফটা আসলে হুজুরের কাছ থেকে নিতে পারেন তো আপনারা, হুজুরকে বললে তো হুজুর দিবেন আশা করি। নাকি এটা হুজুরের তো মানে হুজুর তো এটার ঠিক লেখক আছে তো হুজুর, হুজুর, এই ঠিক জন্য আছে। আসলে আমি দেওয়াটা কি কতটুকু মুনাসিব হবে এটা আসলে চিন্তা করতেছি। আপনারা হুজুরের কাছ থেকে চাইলে নিতে পারেন, জি জি আশা করি চাইলে যদি হুজুর মুনাসিব মনে করেন দিবেন। জি আমি ব্যক্তিগতভাবে আর কি এই মুহূর্তে দেওয়াটা মুনাসিব মনে করতেছি না হুজুরের অনুমতি ছাড়া। আপনারা হুজুরের কাছেই চাইেন, অসুবিধা নেই। জি জি ওস্তাদ, অরিদান আসসালাম। ওস্তাদ, আচ্ছা, আমি আমরা তাহলে কি ক্লাসের হতো রেকর্ডটা শেষ করে দেই, রেকর্ডটা শেষ করে রেকর্ডটা অফ করে দিয়ে আপনাদের সাথে আলাপ করি। রেকর্ড অবস্থায় আলাপ করাটা কেমন যেন দেখা যাচ্ছে না, আমরা রেকর্ডটা বন্ধ করে দিই তাহলে। জি ওস্তাদ।